মানে বেসিক নাকি নরমালি তো কোনো আইডিয়া নেই বেসিকটাই। তো আজকে আমরা যে প্রথমে যে ক্লাসটা করাবো মূলত সেটা এসটিএমএল এর উপরে। তো আমাদের ক্লাসের মানে আমরা হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন একটু। মানে ক্লাসটাকে হ্যাঁ আমরা মনে করেন এভাবে এমনভাবে সাজাইছি যেভাবে মনে করেন দুইটা ক্লাস আমরা এসটিএমএল নিব, দুইটা ক্লাস সিএসএস, আর আমরা একটা টেমপ্লেট বানাবো এসটিএমএল এবং সিএসএস কম্বিনেশন করে। আর ওই টেমপ্লেটটা আমরা করবো 4 দিনে। মানে তো টেমপ্লেট বুঝছেন তো, মানে একটা সাইট ওয়েবসাইট বানাবো, একটা সাইট, ওটা আমরা 4 দিনে কমপ্লিট করবো। ওটার জন্য 7টা ক্লাস থাকবে। আর আপনার তারপর আমরা যখন এটা শেষ হয়ে যাবে, সাইটটা কমপ্লিট হবে, তখন আমরা পিএসপিতে যাবো। পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এসটিএমএল সিএসএস এগুলো তো আপনার ওয়েব ল্যাঙ্গুয়েজ, মানে জাস্ট ব্রাউজার শো করে, ভিউ করে, আর কিছু না। এটা অনেক সহজ ল্যাঙ্গুয়েজ, কিন্তু পিএসপিতে একটু প্রোগ্রামিং তো এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে। একটু মানে আপনাদের একটু কোচিং করতে হবে এটাকে একটু। তাহলে আমাদেরকে স্টার্টিং করতেছেন কি এখন ভিডিও দিয়া? হ্যাঁ হ্যাঁ ভিডিও রেকর্ডিং হতেছে, আপনারা এখান থেকে সব দেখে নিতে পারবেন। তো যেটা বলতেছি, আমরা পিএসপির ক্লাস নেব দুইটা। পিএসসির বেসিক ধারণা দিব, পিএসসি হ্যাঁ পিএসসির মানে কিওয়ার্ড না, একদম প্রথমত আমরা এসটিএমএল পিএসপির ক্লাস দুইটা থাকবে। পিএসপির কথা বলতেছেন, তো এখানে আপনার কিওয়ার্ড থাকবে, ল্যাঙ্গুয়েজ, এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। পিএসপির কিওয়ার্ড থাকবে, কী কিওয়ার্ড সম্বন্ধে আপনাকে পরিচয় করা দিব, কিছু কাজ দেখাবো, আপনার রান করে দেখাবো, সব কিছু আপনি দেখবেন, ঠিক আছে, কীভাবে কী কাজ হয়। তারপর ওটা দেখানোর পর দেখাবো ডাটাবেস এবং মাইএসকিউএল, কিছু কুয়েরি শেখাবো। মাইএসকিউএল কীভাবে ডাটাবেসে আপনার তথ্যগুলো জমা রাখবেন, কীভাবে ওইখান থেকে উঠে নিয়ে আসবেন, ওয়েবসাইটে কীভাবে শো করাবেন, এগুলোর সম্বন্ধে আপনার দুটা ক্লাস হবে। তারপর ওয়েবসাইট এবং ডাটাবেসের মধ্যে কানেকশনটা দেখাবো একদিন, মানে দুইটা ডাটাবেস এবং ওয়েবসাইটের মধ্যে কীভাবে কানেকশন করতে হয়, আর কানেকশন করার মাধ্যমে কী কী হয় সেগুলো নিয়ে আলোচনা করবো একদিন। তারপর লাস্ট সব টোটাল যখন কাজ শেষ হবে, আমাদের বেসিক ধারণা হয়ে যাবে, তখন আমরা আরেকটা প্রজেক্ট করবো। একটা প্রজেক্টটা আমরা করবো এসটিএমএল সিএসএস দিয়ে। সেকেন্ড আরেকটা প্রজেক্ট করবো একবারে লাস্টের দিকে নিউজ পেপারে, যেটা আপনার পুরোটা ডাইনামিক হবে, পুরো প্রজেক্টটা ডাইনামিকিজম হবে। মানে আপনি হ্যাঁ পিএসপি, ওইখানে পিএসপি থাকবে। আপনার প্রথম প্রজেক্টটাতে কিন্তু পিএসপি থাকতেছে না, পিএসপি মাইএসকিউএল ডাটাবেস থাকতেছে না, কিন্তু লাস্টের প্রজেক্টটাতে আপনার পিএসপি মাইএসকিউএল ডাটাবেস সবগুলো থাকতেছে। তারপর লাস্টের প্রজেক্টটা আমরা দেখাবো ওই সবগুলো মিলাই, মানে আপনি কীভাবে একটা সাইট হ্যান্ডেলিং করবেন নিজের হাতে, ঠিক আছে। মনে করেন আপনি একটা কাজ করে দিচ্ছেন, বানিয়ে দিচ্ছেন, এখন ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার যে সে কোনো কিছু এডিট বা কোনো কিছু আপলোড সে আপনাকে দিয়ে করতে পারছেন। একটা ছবি ফেসবুকে, একটা ছবি কি আপনি কি যে বানাতে তাকে দিয়ে আপলোড করান, আপনি নিজে আপলোড করতেছেন না? ঠিক সেমভাবে ক্লায়েন্ট এরকম সাইটে পারে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে বললে তখন আপনি ওরকমভাবে বানাইতে হবে। আর সেই জন্য আপনাকে পিএসপি মাইএসকিউএল ডাটাবেস এগুলো জানতে হবে। আর সেই ক্লাসটা আমরা লাস্টের দিকে শুরু করবো, এখন আগে সহজ থেকে শুরু করি, ঠিক আছে। তো আজকে জাস্ট এসটিএমএল সম্বন্ধে ধারণা দিব, আর এসটিএমএল কীভাবে ইউজ করতে হবে, কীভাবে রান করো ওয়েবে, সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। আর কিছু ট্যাগের সাথে আপনাদের পরিচয় লাগবে, মানে যে ট্যাগগুলো আপনাদের শিখতে হবে। মানে জাস্ট শিখা বলতে কি বেসিক কিছু আছে, ওগুলো আপনারা জানতে হবে, মানে যেগুলো সব সময় ইউজ হবে, মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে ইউজ হবে। তো দেখেন তাহলে আপনি কি এই বাইরের জন্য ওয়ার্ক করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, তাহলে আপনি দেখতেছেন না? দেখতেছেন না? হ্যাঁ দেখতে পাবেন। হ্যাঁ ঠিক আছে। তো এগুলো হলো এসটিএমএল ট্যাগ। আমরা বেসিক ট্যাগগুলো দেখি। এসটিএমএল ট্যাগ, এখানে এসটিএমএল ট্যাগগুলো হয়তো এখন দেখে কিছু বুঝতে পারতেছেন না এগুলা কি। তো এগুলো আমি এখন দেখাবো এগুলো কি, কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে। জাস্ট আমি আপনাদেরকে প্রথমে এখন দেখাবো যে এসটিএমএল কিভাবে একটা ব্রাউজারে রান করে, ঠিক আছে। ভাষা, হ্যাঁ এটা একটা ভাষা, এসটিএমএল একটা ভাষা। এসটিএমএল সম্বন্ধে আমি আপনাদের আগে কিছু বলিনি। হ্যাঁ এসটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, আমরা যেরকম এবিসিডি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ আছে না, এসটিএমএলটাও ঠিক একটা ওয়েব ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা এই ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা যেহেতু আমাদের ভাষা বুঝি, কিন্তু কম্পিউটার তো আমাদের ভাষা বুঝে না, কম্পিউটার তার নিজের ভাষা বুঝে। তো কম্পিউটারের জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, যেগুলো আমরা যখন কম্পিউটার যেভাবে বলবো, ইনস্ট্রাকশন যেভাবে দিব, কম্পিউটার ঠিক সেভাবে কাজ করবে। আর সেই ভাষাগুলো আমাদের শিখতে হয়।
যেমন আমরা ইংলিশ শিখি অন্য মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য, ঠিক এই ল্যাঙ্গুয়েজও শিখতে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য, জাস্ট এটাই। তো আমরা তাহলে আমরা তো ভাষাটা শিখছি বা এই যে অন্যজনের কাছ থেকে শিখা বা হ্যাঁ। অন্যজনের কথা বললে অন্যজনের দেখে দেখে শিখেছি এটা এরকম এটা, কিন্তু কথা হলো HTML যে ভাষাটা আমরা শিখবো কিভাবে বা কোথা এটা আমরা শিখবো আমরা যখন এখন ট্যাগের সাথে পরিচয় হবো, আমরা যখন কাজ করবো, ঠিক আছে, তখন আমরা আস্তে আস্তে করতে 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 যেমন প্র্যাকটিস করতে করতে যেমন ইংলিশ শেখা যায়, এটাও ঠিক তেমন প্র্যাকটিস করতে করতে অনেক উপর লেভেলে হাই লেভেলের কাজ শেখা যায়। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনো আপনি ভালো ল্যাঙ্গুয়েজও শিখতে পারবেন না বা ভালো কাজও না, করতে পারবেন এটা না। ল্যাঙ্গুয়েজটা বলতে এক্সাক্ট কি মানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, ওয়েব বেস ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র ওয়েব হ্যাঁ ওয়েব বেস ল্যাঙ্গুয়েজ, এটা শুধু ওয়েবে কাজ করে, এটা ডেস্কটপে কাজ করবে না, এটা দিয়ে শুধু ওয়েবে কাজ করবে কাজ করবে না এটা। না। শুধুমাত্র HTML web এ CSS দিয়ে শুধু ওয়েবে কাজ করা হয়। আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বানান বা ওয়েবের সফটওয়্যার বানান সব কিছু HTML এবং CSS দিয়ে করা হয়, ঠিক আছে। তো আপনাদের কোনো কোয়েরি থাকলে আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে ভাইয়া, যে যা জানো যে যত ভালো পারুক না কেন কোশ্চেন অবশ্যই করবেন, ঠিক আছে। তো আমরা ব্রাউজারে মনে করেন এরকম ব্রাউজারে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাই না, কতগুলো ওয়েবসাইটে, যেমন আমি একটা ওয়েবসাইট ওপেন করি, মনে করেন এই ওয়েবসাইটটা, হ্যাঁ ব্রাউজারে আমরা দেখতেছি না, ব্রাউজারে কত সুন্দর অ্যারেঞ্জ করা, কত সুন্দর মনে করেন এরকম মেনু বার, তারপর স্লাইড হচ্ছে একটা পর একটা আসতেছে, ঠিক আছে। তো এগুলো আমরা দেখতেছি, কিন্তু এগুলোকে আমরা পারতেছি এখন পারতেছি না, কারণ আমরা জানি না। ঠিক এগুলো সম্বন্ধে আমরা এখন জানবো কীভাবে করতে হয়, কীভাবে এরকম একটা সাইট বানানো যায়, একটা প্রফেশনাল সাইট। তো আমরা এরকম সার্চ দিলে অনেক সাইটে দেখি। তো আমরা এখন দেখি একটা ব্রাউজারে এই যেমন এই সাইটটার কিন্তু কোডিং করার কারণে তো এই জিনিসটা আসছে, একটা ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করার ফলে তো এটা আসছে, না অ্যাপ্লাই করলে কি আমি এটা আসতো না। তাহলে আমরা দেখি ল্যাঙ্গুয়েজটা কীভাবে অ্যাপ্লাই করে। আমি আপনাদেরকে দেখাবো, কিছু আইডি আছে, একটা সফটওয়্যার আছে কিছু, হ্যাঁ। তো আমরা এখন আপাতত শেখানোর জন্য নোটপ্যাড ইউজ করতেছি, নোটপ্যাডে জাস্ট শেখানোর জন্য করতেছি, মানে হালকা একটু দেখাইতেছি। আগামী ক্লাস থেকে আপনাদেরকে জ্যাম্প এবং নেটবিনস এই দুটো একটু মাথা রাখি, জ্যাম্প এবং নেটবিনস এই দুটোর মাধ্যমে শেখানো হবে। জ্যাম্পটা হচ্ছে লোকাল হোস্ট সার্ভার, একটা লোকাল সার্ভার যেটাকে বলে জ্যাম্পটা, ওইখানে MySQL এবং জ্যাম্প মানে অ্যাপাচি এই দুটো নিয়ে কাজ হয়। তারপর আপনার নেটবিনস একটা আইডি যেখানে আপনি কোডগুলো লিখে থেকে কাজ করবেন। এখন আমরা এখানে নোটপ্যাড এটা যেমন একটা মনে করেন একটা প্যানেল না, ওটা একটা ওয়েবের প্যানেল, প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে ওখান থেকে। তো ওটা আমরা দেখবো। তো আগে আমরা এটা দিয়ে একটু প্র্যাকটিস করি, দেখি কেমন রান করে কী হয়, ঠিক আছে। তারপর আপনাদেরকে আস্তে আস্তে কোডগুলোর সাথে মানে ট্যাগগুলোর সাথে পরিচয় করে দেবো, হ্যাঁ। তো দেখেন HTML শুরু করতে হয় HTML, এখানে কিন্তু আরও অনেক ডট টাইপ বা অনেক কিছু থাকে, তো আমি সেটা পরে দেখাইতেছি, ওগুলো ট্যাগ। তো আমি কীভাবে রান করে জাস্ট এটা দেখাইতেছি, একটু ভালোভাবে বুঝি। HTML আপনি এখানে প্রথমে কী দিবেন, ওইটাকে কি বলে যে স্মলার দেন ইজ গ্রেটার দেন, হ্যাঁ লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে। এর দুটার ভিতরে HTML লেখাটা থাকবে, মানে এই দুইটার ভিতরে হ্যাঁ, এটা একটা ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে বলে ওপেনিং ট্যাগ, মানে এটা শুরু ট্যাগটা শুরু হয়েছে, আবার যা শেষ হয়েছে। হ্যাঁ শেষ হবে, এখন শেষ করতেছি আমি। এই HTML এখানে শেষ হচ্ছে, শেষ করার জন্য স্ল্যাশ দিছি। একটু ভিউটা একটু বড় করে ম্যাক্সিমাম নোটপ্যাড। আচ্ছা, আমরা এখানে কি করছি, স্ল্যাশ দিছি কেন, এটা হচ্ছে ইন্ডিং আর এটা হচ্ছে ওপেনিং। ওইটা ওপেনিং, হ্যাঁ এটা ওপেনিং, আর এখানে ইন্ডিং করার জন্য আমরা স্ল্যাশ ইউজ করতে হবে। সাইজটা বড় করে দিন, তাহলে দূর থেকে দেখো এই ফরম্যাট এখন দেখতেছেন, হ্যাঁ আচ্ছা। এই যে ইন্ডিংটা কেন, তো HTML এবং ইন্ডিং HTML, কারণ সব কিছু শুরু আছে যেমন শেষও আছে, তাই আমাকে একটু কাগজ দেবেন অবভিয়াসলি। ইন্ডিং ট্যাগ এটা তারপরে এখান থেকে একটা টেস্ট করে হ্যাঁ
এটাকে ইন্ডিং ট্যাগ বলে না? সব কিছুর ভাইয়া যেমন শুরু আছে তেমন শেষ আছে, ঠিক আছে? তো এটা শুরু করলেন বা শেষ করবেন না সেটা তো হবে না। যেমন সেকেন্ড ব্র্যাকেট বলেন, ফার্স্ট ব্র্যাকেট বলেন, শুরু যেমন আছে শেষ তেমন আছে, ঠিক এটাও একটা ব্র্যাকেটের মতো কাজ করে, ঠিক আছে? এটা একটা ব্র্যাকেটের মতো কাজ করে, কোনো রকম ছেড়ে দেয়। আর এগুলো ভাইয়া হাতে লিখলে তো এমন কাজ হবে না, আমি আগ থেকে বলতেছি এগুলো হাতে লেখা কোনোদিন কাজ হয় না, ঠিক আছে? আপনার ভিডিও ডিটেল দেওয়া এখান থেকে দেখে নেবেন, সমস্যা নেই। মানে সব কিছু আপনি এখান থেকে মানে আমি যেটা দেখাবো ভিডিও টিউটোরিয়াল দিবেন তো? হ্যাঁ, সবে টিউটোরিয়াল হচ্ছে কিন্তু এখন হচ্ছে। হ্যাঁ, Right, হচ্ছে। তো এখানে সমস্যা নাই। হ্যাঁ, তাহলে লেখা দরকার না, আমার মতো লেখা দরকার নেই। তো HTML ওপেনিং এবং ক্লোজ করলাম, ঠিক আছে? HTML এর ভিতরে থাকে টাইটেল, TITLE, টাইটেল। আবার এটা যেমন শুরু আছে, এটা ঠিক তো আপনি এখন নোটপ্যাডে নোট করতেছেন। হ্যাঁ, নোটপ্যাডে নোট না, নোটপ্যাডে আমি আপনাদেরকে এটা দেখাবো এখন কীভাবে রান করে, কীভাবে ওয়েবে কী দেখাবে, ওয়েবসাইট একটা ব্রাউজারে কী দেখাবে, স্যার দেখেন তারপর বুঝবেন, ঠিক আছে? ব্যাপারটা এখন HTML টু HTML, HTML থেকে HTML এ এখন এটার ভিতরে আমরা তো কোড লিখবো এই কোডটার ভিতরে, তাই না? এখন টাইটেল টু টাইটেল, টাইটেলটা হইল কি মানে আপনার জিনিসটা মনে করেন টাইটেলটা শো করে এখানে ওয়েবের এই জায়গায় নিউ ট্যাব, যেমন এখানে মজিলা ফায়ারফক্স স্টার্ট বেস, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? তো আমরা টাইটেলটা দেখি। টাইটেল হলো মেইন ক্যাপশনটা। হ্যাঁ, টাইটেল মেইন ক্যাপশনটা, টাইটেল TITLE, টাইটেল। তো এটা যেমন আমরা ক্লোজিং করছি, ওপেনিং করছি, এটা তো এন্ডিং আছে, এটা এন্ডিং করলাম। কি এন্ডিং করলেন কিভাবে? স্ল্যাশ দিয়া? হ্যাঁ, স্ল্যাশ দিয়া এন্ডিং করলাম, স্ল্যাশ দিয়া স্ল্যাশ, সব এন্ডিং। আপনি যতগুলো কোড করবেন সবগুলা ট্যাগের আপনার ওপেনিং এভাবে শুরু হবে, এন্ডিংটা স্ল্যাশ দিয়ে শেষ হবে। আপনার HTML একটা ট্যাগ, টাইটেল একটা ট্যাগ, এগুলো কিন্তু শিখতে হবে আপনাকে। টাইটেল একটা ট্যাগ, আরও ট্যাগ আসবে, আমি যতই করবো এখন ট্যাগগুলো দেখবেন আপনার আস্তে আস্তে, ঠিক আছে? তো আপনার এখানে টাইটেলের আগে কিন্তু আপনার আরেকটা ট্যাগ আছে, সেটা আমি এখন দেখাই না। হেডিং, হেড হেড টু হেড, মানে হেডের ভিতরে টাইটেল থাকবে, হেডের ভিতরে টাইটেল। আচ্ছা, ওখানে দিলেন, ওখানে তো স্ল্যাশ দেন না, কোনটা? শেষের হেডের আগে স্ল্যাশ দিছেন। হ্যাঁ, এখানে তো স্ল্যাশ আছে, এখানে হেড টু হেড, এখানে HTML টু HTML এসেছে, তারপর হেড টু হেড, মানে হেড থেকে হেডের হেডের ভিতরে এই হেড। হেডের ভিতরে টাইটেল, কারণ আপনার মাথার ভিতরে তো চোখ থাকে, তার মাথার মধ্যে চোখ থাকে না, ইমাজিন করে নেবেন আপনার মাথার মধ্যে চোখ থাকে, তারপর টাইটেলটা আপনার যেটা ফোকাস হবে সেটা তো আপনার মাথার মধ্যে থাকবে, টাইটেলটা, বুঝছেন না ব্যাপারটা? ঠিক হেডের ভিতরে টাইটেলটা থাকবে, তারপর হবে বডি, মানে আপনার শরীরটা, মানে মাথার পরে শরীরটা, এখন হবে বডি, BODY, বডি। এটারও ঠিক ক্লোজ আছে, BO। আচ্ছা, আমার কোশ্চেন যে হিট টু হিট যখন দিছি তখন টাইটেলের পরে হিট দিছি, কিন্তু যখন বডি দিছি তো বডির পরে বডি কেন আসলো? বডির পরে বডি আসলো, এখানে আমাদের হেড, মানে আমরা একটা মানুষের সাথে তুলনা করি কোডটাকে, হ্যাঁ, HTML টু HTML, ঠিক আছে? এটা মনে করেন মানুষের একটা গঠন, ঠিক আছে? এটার ভিতরে সব কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে হেড টু হেড মানে আমাদের মাথা, তারপর এখানে টাইটেল, মানে হেডের ভিতরে টাইটেল থাকবে, হেডের ভিতরে থাকবে। হ্যাঁ, হেডের ভিতরে টাইটেল থাকবে, কারণ টাইটেল দ্বারা আমরা কি বোঝাই? টাইটেল দ্বারা আমরা বোঝাই যে এখানে আপনার মানে এই জিনিসটা কি হচ্ছে, মাথার ভিতরে কি আছে, তাই না? এই জিনিসটা গুলাই। আবার এই হেড দিয়ে কিন্তু আমরা যখন স্টাইল CSS এর কাজ করব, তখন CSS এর সব লিঙ্ক আপ কিন্তু আমরা হেডের মাধ্যমে করব, মানে CSS এর যে কাজগুলো করবো না, তখন কিন্তু আমরা এখানে লিঙ্ক করায়া, মানে CSS ফাইলগুলো লিঙ্ক করায়া করে সব কিছু হেডের মধ্যে করবো। আপনার জাভাস্ক্রিপ্ট যত কোড আছে সব কিছু আপনার অন্য ল্যাঙ্গুয়েজগুলো আমরা হেডের মধ্যে রেখে করবো, শুধু PHP ছাড়া, ঠিক আছে? তো আমরা বডি লিখলাম, এখন বডির আমাদের যত কাজ হবে, মনে করেন হেডের কাজ এখানে শেষ, হ্যাঁ, এখন আমাদের পুরো শরীরটাকে ঢাকানোর জন্য যত কাজ হবে সব কাজ আমরা বডির ভিতরে করবো, সব কাজ। মানে এটা আমরা জাস্ট মাথা নিলাম, এখন শরীর নিলাম, এই শরীরের ভিতরে আমরা কীভাবে সাজাবো, কী জামা পরাবো, সব কিছু আমরা এখানে করবো, ঠিক আছে? তো আপাতত আমি এখন এখানে মনে করেন টাইটেল লিখলাম, টাইটেলের ভিতরে কিছু একটা লিখি, হ্যাঁ, মনে করেন ওয়েলকাম, এটা আপনি যে কোনো জিনিস লিখতে পারেন, আপনার নাম বা কিছু, ওয়েলকাম লিখলাম, হ্যাঁ। তো এখানে আমি এখন এই কোডটাকে একটু সেভ করি, হ্যাঁ, সেভ, Ctrl+S দিয়ে সেভ করে আমি ডেস্কটপের মধ্যে রাখলাম। তো এখানে আপনি যখন দিবেন index.html,
HTML, যেহেতু এটা HTML ফাইল আমাদেরকে অবশ্যই HTML লিখতে হবে। তো আপনার এই কাজটা তো মানে এভাবে HTML PHP এগুলো কিন্তু আপনার করা লাগবে না। আমি যে আইডি দিব, যে সফটওয়্যার দিব আপনাদের, ঠিক আছে, ওটা আমাদের কিছু লেখা লাগবে না। তো সেভ করলাম, ডেস্কটপে সেভ হলো। হ্যাঁ, এখন আমরা একটু ডেস্কটপে যেটা সেভ হলো সেটাকে একটু দেখি। আমরা যাতে কিছু করলাম তো রূপটা কী হলো বা ঘটনা কী ঘটলো, কিছু ঘটছে নাকি ঘটনা। তো আমরা দেখি, এখানে দেখেন আসছে, তো দেখেন তো কিছু ঘটছে নাকি এখানে। মানে টাইটেলটা আছে, টাইটেলটা কি আসছে? ওয়েলকাম। তা আমরা একটু টাইটেলটাকে একটু এডিট করে দেখি কিছু হয় নাকি। টাইটেল মনে করেন আলি দিলাম, নাম দিলাম। তো এখন আমরা দেখেন একটু কিছু চেঞ্জ হচ্ছে নাকি, বুঝতেছে? তো টাইটেল সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে যে যে কোনো ধরনের টাইটেল আমরা দিতে পারবো। এই যেমন ফেসবুকে যেরকম ওপেন হলে ওয়েলকাম ফেসবুক টাইটেল আসে না, এরকম টাইটেলটা এখন আমরা শিখে দিলাম, পারবো এখন সবাই, এখন বাসায় করতে পারবে। এখন আমরা হেড গেল, টাইটেলের কাজটা আমরা করে ফেললাম। এখন আমরা বডিতে আমাদের কিছু বেসিক ট্যাগ আছে, তো বেসিক ট্যাগগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যেমন প্যারাগ্রাফ ট্যাগ, হেড ট্যাগ, মানে H1, আপনার H1 ট্যাগ। আমরা প্রথমে H1 ট্যাগ দিয়ে শুরু করি। H1 H1টা বলতে কি? H1 ট্যাগ মানে এটা হেডলাইন লিখবেন আর কি, হেডলাইন, একটা লাইন লিখবেন, সেটা বড় আকারে আসবে, হেডিং হয় না। তো H1 হেডলাইন মানে এখানে আপনার হেডার যে লাইনটা, এখানে H1, H2, H3, H4, H5, H6 HTML এ H এর আপনার 6টা থাকে হেডার, 6 পর্যন্ত। এক ধরনের কাজ, এক একটা রকম। মনে করেন H1টা বড়, S2টা একটু ছোট, S3টা আরও ছোট। তো আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখি। মনে করেন এখানে আমরা লিখলাম ফার্স্ট, FIRST, ফার্স্ট সাইট, ঠিক আছে, ফার্স্ট সাইট। এখানে আমরা S2তে লিখে একটা S2। দেখেন ওপেনিংটা কিন্তু সেম, ক্লোজিংটা ওই যে ওই স্ল্যাশটা দিয়ে ক্লোজিং, সহজ জিনিস কিন্তু, জাস্ট স্ল্যাশটা ইউজ করবেন, ঠিক আছে। এখানে আমরা জাস্ট এটার ভিতরে কিন্তু আমাদের লেখাগুলো লিখতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট সাইট লিখলাম আমরা। এখন আমরা এখানেও আপনার ফার্স্ট সাইট এই কথাটাই লিখি, FIRST, ফার্স্ট সাইট। তো এখন আমরা এই দুটো একটু রান করে দেখি কি ঘটনা ঘটছে। হ্যাঁ, তো আমাদের তো এটা, তাই না? এখন একটু রিফ্রেশ করি, আসছে কিছু। H1 কতটুকু আসছে? ওইটা বড় আসছে, তারপর এটা ছোট আসছে, তাই না? এখন এভাবে আমরা মনে করেন S3, S4 যতগুলো আছে সবগুলো সবচেয়ে বড়, আর 1টা সবচেয়ে বড়, তারপরের গুলি এরকম আস্তে আস্তে ছোট হয়ে আসে। তো S3ও দেখেন তাহলে কি হয় ঘটনা। S3 এই লেখাটা মনে করেন আমরা আবার কপি করলাম, সেম লিখে দিলাম। হ্যাঁ, S3 ব্রাউজারটা ক্লোজ করে দিই। কি আসছে? মানে যত আপনি H1, H2, H3 যত নিচে যাবেন, মানে যত হয়ে উঠবেন, ঠিক আছে, 5, 6 আরও ছোট এভাবে হয়ে থাকে, ঠিক আছে। এগুলোর কাজগুলো তবে আপনাদেরকে একটা কথা বলি, একটা সাইটে, একটা ওয়েবসাইটে H1 একবার ইউজ করবেন, মানে একটা পেজে। যখন আপনার তো পেজ একটা হবে না, অনেকগুলো পেজ হবে, হোম পেজ হবে, লিঙ্ক পেজ হবে, ঠিক আছে। তবে হোম পেজের মধ্যে বা যে কোনো পেজের মধ্যে একবার H1 ইউজ করবেন। কারণ একবার H1 ইউজ করার কারণ হচ্ছে আপনার SEO যখন করবেন সাইটকে, তখন আপনার এটা প্রয়োজন হবে, তখন কিন্তু আপনাকে দেখাবে যে H1 অনেকবার ইউজ করা হয়েছে। S2, S3 ইচ্ছা মতো ইউজ করার সমস্যা নেই, কিন্তু H1 একবার ইউজ করবেন। H1 একবার, কিন্তু আপনি চাইলে H1, S2, S3 এগুলো CSS এর মাধ্যমে স্টাইল করে এখানে সাইজ বলে দিতে পারবেন, ওটা সমস্যা নেই, ঠিক আছে, ওটা দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে। আপনার হয়তো H1 এর মতো চাচ্ছেন, S2টাকে H1 এর মতো চাচ্ছেন, সেটা আপনি CSS এর মাধ্যমে স্টাইল করে আপনি করতে পারবেন নিজের মতো করে। তো সেটা আমরা যখন CSS এর ক্লাস দেখাবো তখন দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আবার আমরা কোডটা জানি কীভাবে ট্যাগগুলো কী কাজ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে করেন আমাদের H এর ট্যাগ, ঠিক আছে। এখন আমরা প্যারাগ্রাফ মানে P এর ট্যাগ, যে আমরা যে প্যারাগ্রাফ লিখি না, মনে করেন একটা হেড থাকে, হেডের পর একটা অনেকগুলো প্যারাগ্রাফ হয়, ঠিক আছে। তো আমরা এই প্যারাগ্রাফের ট্যাগটা ফি দিয়ে ডিক্লেয়ার করি, মানে HTML এর ফি দিয়ে করা আছে। তো এই প্যারাগ্রাফের মধ্যে মনে করেন আপনি কিছু লিখলেন, ঠিক আছে, ওয়েলকাম মাই সাইট
দিস ইজ সো নাইস সাইট মনে করেন লিখলাম একটা, ঠিক আছে কোনো ওয়ার্ড র্যাপ দিয়ে হুম ওয়ার্ড র্যাপ তাহলে এত বড় ইয়ে হবে না। আচ্ছা আমি একটু এই ফ্রন্ট সাইজ করতে পারি। ওই ওয়ার্ড র্যাপ দিলে ও জায়গা ধরে নেবে ফর্মেটে দিয়ে ধরে নিচ্ছে না বেশি করে। তবু একটু কমাই দিই, বেশি বড় হয়ে গেছে না? হ্যাঁ এখন বড় হয়ে গেছে। বেশি বড় হয়ে গেছে, ছোট করে। এখন তো দেখতেছি নাকি? হ্যাঁ এখন দেখতেছি না? এখন ঠিক আছে। তো আমরা ফির জন্য আবার আমরা কিন্তু যখন যেটা করবো সেভ করবো, কন্ট্রোল এস নগদ সেভ করে হলে, সেভ না করলে কিন্তু রান করবে না, ঠিক আছে? তো এখন এটা আমরা করলাম, এখন আমরা ফিটা দেখি, দেখেন তো প্যারাগ্রাফের মতো আসছে কিনা। কিন্তু এগুলো আমরা এভাবে দেখতেছি অনেক মানে কেমন জানি দেখাতেছে, তাই না? এগুলো কিন্তু আমরা স্টাইল করবো, স্টাইল যখন সিএসএস যাবো, ঠিক আছে? তখন এসটিএমএল মানে কি? এসটিএমএল মানে আপনার জাস্ট একটা মানে কি বলবো, জাস্ট একটা মানে কীভাবে আপনি লেআউট করবেন, মানে আপনাকে বানাবে, টেক্সটগুলি জাস্ট বানাবেন, মানে জিনিসটা বানাবেন, কিন্তু রং ফোন করবেন না, রং করবেন আপনি সিএসএস দিয়া। মানে একটা জিনিস আপনি মনে করেন একটা ওয়াল বানাইছেন, ওয়ালটা আপনি জাস্ট আপনি বানালে দেখতে খারাপ দেখা যাচ্ছে, যখন রং ফোন করবেন শুধু ওয়ালের এইটা গুলি কাটলাম হ্যাঁ, সেটাই। এইচটিএমএল দিয়ে। এসটিএমএল দিয়ে ফাউন্ডেশন করতেছি আমরা। মশলা দিব পরে এটাকে মশলা মানে কি কি লাগে, কখন কি রং দিতে হয়, এগুলো আমরা ওগুলো হ্যাঁ, ওগুলো ঠিক আছে? পরে। তো প্যারাগ্রাফের কাজ দেখলাম আমরা, আচ্ছা এই ধরনের আর সাধারণত আর কি কি অপশন থাকে এইচটিএমএল? মানে কি রকম অপশন? এই যে দেখুন এই যে এখন যে কয়টা করছেন আপনার হেড করলেন, টাইটেল করলেন, হ্যাঁ, তারপরে অনেক আছে, paragraph অনেক অনেক। এখন আপনাকে সব কিছু শিখতে হবে। আমি তো এখন কিছু দেখাই দিব, আপনারা বাসা প্র্যাকটিস করবেন, আরো অনেক কিছু সাথে আপনাদের এই পরিচয় হবে। ভাষাগুলো কোথা থেকে আমরা ইয়ে করি মানে মানে দেখবো বা চার্ট দিয়ে দিবে যে মাইক্রোসফট ছাড় দিয়ে দেবো, আর তাছাড়া আমি একটা লিঙ্ক ধরা দিব, ঠিক আছে? ওই এগুলো আমাদের প্র্যাকটিস করতে তো এইসব সফটওয়্যার আমাদের লাগবে। এটা তো সফটওয়্যার আছে না, তো এটা সফটওয়্যার না? এটা তো আপনার নোটপ্যাডে করতেছি, সফটওয়্যার দিয়ে দেওয়া হবে। আজকে আপনাদের সফটওয়্যার ইনস্টল কীভাবে করে ওটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওটা ইনস্টল করানো হবে, কীভাবে কীভাবে করতে হবে ডিটেলের মাধ্যমে ইনস্টল করা হবে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখেন, তো এখানে ফার্স্ট সাইট ওয়েলকাম মাই সাইট, এটা ফ্রিতে লিখলাম। এখন আমরা দুটো ট্যাগের মধ্যে এটা কি পিডেল প্যারাগ্রাফ প্যারাগ্রাফ, যেটা আমাকে শুরু করে মানে হেডের পর যেটা আমরা শো করাই কোনো একটা প্যারাগ্রাফ বা কিছু একটা কন্টেন্ট লেখা। তো আমরা এখানে দুটো ট্যাগের সম্বন্ধে জানলাম এখন, ঠিক আছে? মানে হেডের বোর্ডের ভিতরে এগুলো তো ট্যাগ সম্বন্ধে জানছি, ঠিক আছে? এখন মূল যে ট্যাগগুলো দিয়ে আমরা কাজ করবো, মানে স্ট্রাকচার তৈরি করবো, সেগুলো সম্বন্ধে আমরা মাত্র এইচ এবং ফিটা জানলাম। এখন আমরা আরেকটা জানবো এ ট্যাগ। এটা মিন্স ওটা তো বুঝলাম যে এটা হচ্ছে অ্যাঙ্কর, এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ, এটা সবাই মাথায় রাখি। তো এখানে অ্যাঙ্কর ট্যাগের HTML এ যেমন ট্যাগ আছে তেমন অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট তো বুঝবেন, দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি, বৈশিষ্ট্যমূলক কিছু জিনিস থাকে, ঠিক আছে? বৈশিষ্ট্য যেটা বলে আর কি, তো এটার কিছু বৈশিষ্ট্য আছে। এখন আপনি এ লিখলেন, ঠিক আছে? এ লেখার পর এখানে কিছু অ্যাট্রিবিউট ইউজ করবেন, আর সে এর অ্যাট্রিবিউটটা হচ্ছে href লিখে আপনার সমান চিহ্ন দেবেন, তারপর এখানে এরকম ডাবল কোটেশন দেবেন। এরপরে কি স্পেস দিছে? এটার উপরে হ্যাঁ স্পেস দিছি, স্পেস দিতে হবে। তারপর href মানে হাই রেফারেল আর কি, মানে আপনি এটা রেফারেল করবেন, ঠিক আছে? এটা কিসের সাথে রেফারেল করবেন? আপনার মনে করেন আপনার সাইটটাকে অন্য কোনো একটা পেজের সাথে আপনি কানেকশন করবেন। কি একটা সাইটে মনে করেন আপনি যখন হোমে যান, হোমে ক্লিক করলে হোমে ঢুকে, তারপর আপনার যখন টাইম লাইনে ক্লিক করেন টাইম লাইনে যায়, ফেসবুকে দেখেন না? তো এরা কিন্তু আপনার এখানে ক্লিকের অপশনটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা করে, মানে এটা করে, ঠিক আছে? আপনি যখন কাজটা নেবেন তখন কিন্তু এরকম হাত দিবে, ঠিক আছে? হাত দিয়ে বলবে ক্লিক করার মতো একটা অপশন দেবে, তখন কিন্তু ক্লিক করলে ওখানে ঢুকবে, ঠিক আছে? তো সেই কাজটা করে আপনার অ্যাঙ্কর ট্যাগ। তো সেই কাজটা আমরা অ্যাঙ্কর ট্যাগে এখন মনে করেন আমরা এখন কিছু দিলাম না, ঠিক আছে? খালি রাখলাম। এটার সাংকেতিক চিহ্ন কি? এই যে উপরে কমা অ্যাপোস্ট্রফি। কোনটা এটা? হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাবল কোটেশন দিবেন, হ্যাঁ ঠিক আছে? ডাবল কোটেশন দিবেন আর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিবেন, মানে অ্যাট্রিবিউটটা এভাবেই ডিক্লেয়ার করবেন। href ডাবল কোটেশন আর এখানে হ্যাশ দিছি, মনে করেন কিছু আমি দিলাম না, পাকা রাখলাম, হ্যাশ না দিলে সমস্যা নেই, পাকা রাখলাম, ঠিক আছে? তো এখানে আমি মনে করেন দিলাম ক্লিক, CLICK, ক্লিক মি, মনে করেন দিলাম একটা, ঠিক আছে? তো এখানে আমরা এখন ব্রাউজারে দেখি কিছু আসছে। এখন দেখেন তো হাফ নিলে হাফ যায়, কিন্তু আমরা কিছু দিনে দেখে এখন কোথাও যাচ্ছে না। আমরা কিছু একটা লিঙ্ক করে তখন যাবে, যখন আমরা আরও পেজ বানাবো। এখন তো আমরা কোনো পেজ বানাই না, যখন পেজ বানাবো তখন আমরা ক্লিক করলে কিন্তু ওই ধরনের পেজগুলোতে ঢুকবে জিনিসগুলো, ঠিক আছে? তো
তো আমরা এই অ্যাঙ্কর ট্যাগের সম্বন্ধে জানলাম। এখানে আমরা এই যখন পেজ করবো তখন পেজটা কিন্তু এখানে ইনপুট করতে হবে, এই ভিতরে ডাবল কোটেশনের ভিতরে, যেটাই মানে কোটেশনের লিংক করতে হবে হ্যাঁ। এখানে দেখাই দিতে হবে। হ্যাঁ এখানে দেখা দিতে হবে। যেমন মনে করেন আমরা অ্যাবাউট ABUT অ্যাবাউট নামে একটা পেজ আমরা লিঙ্ক করে দেবো HTML অ্যাবাউট নামে একটা পেজ .html দিয়ে index.html যেমন আমি লিখছি না, তো অ্যাবাউট নামের পেজটা about.html এরকম হতে পারে। তো about.html যখন করবেন তখন এখানে যখন ক্লিক করবেন তখন পেজটা আসতেছে না। কেন আসতেছে না? কিন্তু আপনার দেখেন দ্য পেজ ইজ নট ফাউন্ড, কিন্তু ঢুকছে about.html লেখাটা আসছে। ঢুকতেছে না কেন? কারণ পেজ নাই। পেজ থাকলে কিন্তু ঠিকই আসবে। তো ব্যাপারটা বুঝলেন তো অ্যাঙ্কর ট্যাগের ব্যাপারটা? মানে মেন যে ট্যাগগুলো আমি কিন্তু এখন আপনাদের ওই ট্যাগগুলো জানানো দিচ্ছি, আর বাকি ট্যাগগুলো আপনারা কাজ করতে করতে শিখবেন, ঠিক আছে? কারণ এতগুলো ট্যাগ যে আপনার মানে শেষ করা যাবে তখন যার যেটা প্রয়োজন আপনি হ্যাঁ। শুধু সিস্টেমটা দেখাচ্ছেন। হ্যাঁ এগুলা মনে করেন আপনার প্রতিনিয়ত লাগবেই, ঠিক আছে? এগুলো দিয়ে করতে হবে, কনসেপ্ট আমাদের লাগবে। এটা লাগবেই, মানে যেগুলো একবার লাগবেই, না হলে নয়, ওগুলো আমি দেখাইতেছি। এখন আরেকটা আছে ইমেজ, IMG ইমেজ ট্যাগ। এই ইমেজ বলতে কি পিকচার ইমেজ বলছেন? হ্যাঁ পিকচার শো করে না, ঠিক আছে? পিকচারটা ইমেজ SRC, এটা সোর্স, মাঝখানে স্পেস দিছেন। এটা হচ্ছে ইমেজের অ্যাট্রিবিউট SRCটা, বুঝছেন? ইমেজের অ্যাট্রিবিউট সোর্সটা, যেমন অ্যাঙ্করের অ্যাট্রিবিউট ছিল href, আর এটার ইয়ে হচ্ছে সোর্স, মানে আপনার সোর্সটা কোথা থেকে আসছে, ইমেজের সোর্সটা কোথায়, কোথা থেকে আসছে? ঠিক আছে? আর আপনার এখানে যে র্যাপার, মানে কোন লিঙ্কের সাথে র্যাপার করতেছে সেটা, মানে এগুলোতে মানে মিনিংফুল একটা জিনিস দিচ্ছে যেগুলো মিনিং বোঝাচ্ছে। তো ইমেজ সোর্স মানে আপনার সোর্স ফাইলটা কি সেটা আপনি ভিতরে দিবেন, ঠিক আছে? তারপর ক্লোজ করবেন। তারপর ইমেজটা একটা, আপনার ইমেজ ট্যাগ নিয়ে কিছু কথা আছে। আমাদের ট্যাগিং সিস্টেমে দুই রকম, একটা হচ্ছে আপনি ডাবলভাবে করবেন, ঠিক আছে? H1 এভাবে করবেন স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? আরেকটা হচ্ছে সিঙ্গেল ট্যাগটা আপনি এভাবে দিতে হবে। ইমেজটা আমাদের সিঙ্গেল ট্যাগ। স্ল্যাশ দিয়ে করতে হবে। হ্যাঁ এখানে ইমেজ যখন SRC দিবেন তখন একটা সিঙ্গেল ট্যাগের ভিতরে ক্লোজ করতে হবে। আপনার ইমেজ নামের আরেকটা ট্যাগ করে আপনার সেটা অপশন নাই ইমেজের জন্য, অনলি ইমেজের জন্য। এটা শুধুমাত্র ইমেজের জন্য। আরও কিছু আছে, সেটা আপনার করলে দেখবেন আর কি। মানে এখন আপনাদের যারা দুইটা জাত আর কি। এক ধরনের জাত শুরু শেষ আছে, একটা হইছে মনে করেন এটা কি, এটা আমরা পুরো একটা ডাবল করলাম না, ডাবল করে শেষ করলাম, কিন্তু একটা সিঙ্গেল ভাবে শেষ করলাম, মানে এক লাইনে আমরা স্ল্যাশ দিয়ে শেষ করলাম, ইমেজ শেষ। ইমেজ শেষ। এখানে আলাদাভাবে ইমেজ লেখাটাও শেষ করি না, কিন্তু জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। কিছু ঝামেলা হবে প্রথম এরপর শিখে যাবে, ঠিক আছে? হয়তো এটার সাথে যদি আরো ইনক্লুড করতাম তাহলে আরো কিছু কাজ করতে হবে নাকি? ইনক্লুড এখন ইমেজ ট্যাগের সাথে আর কিছু ইনক্লুড করা দরকার না, কারণ আমরা তো ইমেজের মধ্যে কিছু লিখি এখন শুধু ইমেজের মধ্যে আমরা লিখে হয়তো ফটোশপ, আপনার ফটোশপ ভালো জানেন, ফটোশপের মধ্যে লিখে টেকে তখন ইমেজটাকে অ্যাড করবেন, অথবা ইমেজের উপর যখন আপনি তখন ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ বানায় তারপর ইমেজের উপর লিখবেন। সেজন্য অনলি ইমেজ দিয়ে শেষ করতে হ্যাঁ সেজন্য কোনো লেখালেখির কাজ না, দেখে এখানে ডাইরেক্ট সোর্স দিয়ে ইমেজ দিয়ে শেষ করে দেয়। ওরা কিন্তু আমাদের চেয়েও বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান, যার জন্য ওরা এইভাবে করছে। তো ইমেজ ট্যাগটা আমরা জানলাম, তাই না? আরও অনেকগুলো ট্যাগ আছে, ঠিক আছে? আপনার স্প্যান, ঠিক আছে? এগুলো এই যেগুলো দেখাচ্ছি এগুলো মূলত আপনার সবচাইতে বেশি ইউজ করা, মোস্ট ইউজেবল, ঠিক আছে? মোস্ট ইউজেবল। আরেকটা ট্যাগ দেখাবো আপনাদের টেবিল নিয়ে একটু কিছু বলবো। টেবিল, হ্যাঁ আমরা দেখি না র কলাম টেবিল দেখি না, কিন্তু সেই টেবিলগুলো কিন্তু স্টেমের মাধ্যমে করা যায়। তো আমরা সেগুলো দেখি TA টেবিল ট্যাগ, তারপর টেবিল ট্যাগের আচ্ছা এর ভিতরে তো কোনো ক্যাপিটাল ইউজ হয় না ক্যাপিটাল হবে না সব। তবে এটা আপনার HTML-টা মানে করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তো তেমন একটা, এটা তো ওয়েব ল্যাঙ্গুয়েজ মূলত। তো এখানে আপনার কিছু ভুল হইলেও তো এই ভুলটা কাউন্ট করে না, ভুলটা রান করে, ঠিক আছে? ব্রাউজার থেকে রান করে, ঠিক আছে? সব ব্রাউজার আমরা রান করবো না, মানে এটা করা ঠিক না, রান করে ঠিক আছে, কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? আপনার ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? সবসময় করে না, কোনো ক্ষেত্রে আবার করে না, এরকম কিন্তু হয়। তো টেবিল টু টেবিল আমরা বুঝতেছি তো, টেবিল টু টেবিল। অ্যান্ড টেবিলের মধ্যে কী কী থাকে? টেবিল রো, টেবিল ডাটা, রো বুঝুন তো, সারি, কলাম, ডাটা, কলাম, মনে করেন এরকম থাকে। তো আমরা সেটা করি, টেবিল রো TR, টেবিল রো, টিতে টেবিল, ডিতে আরতে রো, টেবিল রো। এটা যেমন শুরু আছে শেষও তো আছে, আমরা শেষও করি TR, বুঝছি আমরা? তারপর এখানে আমরা এখন TD মানে টেবিল ডাটা, TD
টিডি, এটা কিন্তু আমাদের টেবিল রোয়ের ভিতরে রাখতে হবে। টিডিটাকে আমাদের টেবিল রোয়ের ভিতরে রাখতে হবে, কারণ সে কিন্তু সারিটাকে কিন্তু ভাগ করবে, ভাগ করে কিন্তু কলামে করে নিতে হবে, সেটা তো বুঝতেছেন। এখন দেখাবো। তো টিডি টিআর এর ভিতরে টিডিতে থাকবে, ঠিক আছে। তো আমরা একটু রান করে দেখি, হ্যাঁ, জিনিসটা কী ঘটলো, তাহলে হয়তো বুঝতে পারবো। কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? কারণ টেবিলের বর্ডার দিতে হবে, টেবিলের বর্ডার টেবিল বর্ডার 1 দিলাম। দেখেন তো কিছু আসছে কিনা, আসছে না? হালকা দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে, কিন্তু আমরা এটা বড় করতে চাচ্ছি, তাই না? ছোট তো হবে না আমাদের। তাহলে আপনি এখানে লিখতে পারেন WIDTH, উইড, উইড তো বুঝেন, চওড়া। 100%। আমরা পুরোটা করে দেবো 100%, 100% দেবো। হাইট তো আমরা 100% দিই, হ্যাঁ, ACIGST হাইট, এটা আমরা দিই। কোটেশনের ভিতরে দিতে হবে, কিন্তু এটা রুলস 100%। কিছু হয়েছে? অনেক বড় করে আসছে না? দেখছেন এখানে কিন্তু দুভাগ হয়ে গেছে। কেন দুভাগ হয়েছে? টিআরের ভিতরে কিন্তু টিডি আছে, এই জন্য টিআরের ভিতরে টিডি করলাম না আমরা, সেজন্য, ঠিক আছে। তো এখন দেখেন আমরা আর কিছু করি, মনে করেন এখানে টিডি আমাদের একটা হয় না, বা আর দুটা টিডি নিই, হ্যাঁ। তো আরও নিলে হয়তো আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা, হ্যাঁ। তো এখানে দেখেন কিছু হয়েছে, যতবার টিডি দিয়েছে ততগুলা আইছে, ডাটা আইছে, কেবল কলাম হয়েছে। বুঝতেছি তো আমরা। এটা কিন্তু ইচ্ছা করলে আপনি এখানে হাইট ওয়ার আমি 100% দিছি, এটা আমার মতো করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এখানে 100% আপনি 20, 30, 40, 50, 100 মানে যতটুকু আপনি পারেন, পার্সেন্টেজ দেওয়া লাগবে না। তখন আপনি মনে করেন এখানে আপনি আপনার পার্সেন্টেজ এবং পিক্সেলের মতো ইয়ে করি, এখানে কিন্তু আপনি ইউজ করতে হবে পিক্সেল। আর সিএসএস দেখানোর কথা তবে আমি এখানে রেখে দিচ্ছি। আপনি যখন এখানে ইউজ করবেন তখন মনে করেন 100 px পিক্সেল, 100 পিক্সেল, এগুলো হয়তো ফটোশপে কাজ করলে হয়তো ওখানে দেখা যায়, ঠিক আছে। তারপর এখানে আপনি করেন, এখানে 100 পিক্সেল করেন বা 200 পিক্সেল করেন, যাই করেন 200 পিক্সেল করেন, ঠিক আছে। এখন আপনি দেখেন এই পিক্সেলের মতো পিক্সেল কাজ করছে, ঠিক আছে। যতটুকু ততটুকু কাজ করছে, বাড়ালে আরও বাড়ে, ঠিক আছে। তা আমরা এত চাচ্ছি না, আমরা আরও চাচ্ছি, অত কম চাচ্ছি না, 500 চাচ্ছি। আমাদের হাইট কম থাকে, সমস্যা নেই, ঠিক আছে, বুঝতেছি। তারপর এখানে এখন আমরা চাচ্ছি যে এখান দিয়ে আবার একটা রো বানাবো, সেটা কীভাবে করবো সেটা আমরা দেখি। তো সেটা এখন আমরা এখানে টেবিল ডাটা, এখন টিআর নিচে আবার লিখবো টিআর, টিআর মানে কি টেবিল রো না? তো টেবিল রোকে আমরা আবার কল করবো টিআর, এটা ক্লোজ টেক, ঠিক আছে। ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ করি না, দেখছেন। HTML গাধা ল্যাঙ্গুয়েজ, HTMLটা আমরা গাধা ল্যাঙ্গুয়েজ বলি, কেন জানেন? মানে কিছু না হলেও রান করে। ক্লোজ দেন নাই, তারপরে রান করছে। কিন্তু এটা কেন হচ্ছে বলেন তো? কলাম হয়েছে 3টা, রো হয়েছে 2টা। এটা হয়েছে আমরা যে এখানে টিআর নিলাম না এখন নতুন করে, এই জন্য। দেখ আমি এটা উঠাই দিই, গাধা ল্যাঙ্গুয়েজ দেখি, তখন রান করে না, এখন রান করে কি বলতেছে দেখছেন? এখন রান করছে না, তখনও কিন্তু রান করছিল, এটা না দেওয়াতেও, ঠিক আছে। এখন আমরা ওই টিআর একটা বললাম না যে এখান দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এখন আমরা ভাগ করি, ভাগ করার জন্য টিআর এর ভিতরে আবার টিডি নেব, টিডি, ঠিক আছে, টিডি। তো এখন আমরা দেখি কিছু হয়েছে, ভাগ হইতেছে কিন্তু আমরা এখানে তিনটা কলাম নিলাম না, একটাতে ভাগ হয়েছে কিন্তু। এখন আমরা তো বাকি দুটোকে ভাগ করতে হবে, ভাগ করতে হলে আমাদেরকে আরও 3টা টিডি দিলে ভাগ হবে, তাই না? এখানে মনে করেন এখন একটা টিডি নিলাম, ঠিক আছে, আর 2টা নিলে তখন সেটা সেরকমভাবে ভাগ হবে। কারণ আমাদের উপরে কয়টা টিডি আছে? 3টা না? তা আমরা তো একটাকে ভাগ করছি, এখন একটা দিয়ে টেবিল রোটাকে একটা দিয়ে তো একটাকে প্রথমটাকে ভাগ করছি, প্রথম রোটাকে। এখন আমরা তো সবগুলোতে ভাগ করতে হবে, সবগুলো ভাগ করতে হলে তাহলে 3টার জন্য 3টা রাখতে হবে, ভাগ হয়েছে, বুঝছি সবাই? এখানে কিন্তু আবার বর্ডার সম্বন্ধে বলে, বর্ডার 1, 2, 3 যা ইচ্ছা তার করতে হবে। 1, 2, 3 বলতে কি? বর্ডার যত বেশি দিন তত বিগ হবে। 2 দিলে কি 2টা আসবে? না, একটু মোটা হবে। মোটা। মোটা হয়েছে, স্ট্রোকের মতো। মোটা হয়েছে।
যত বেশি দিব তত মোটা হবে, ঠিক আছে? এটা বুঝছি আমরা বর্ডারটা। আমরা কিন্তু দেখেন ইমেজ ট্র্যাকটা ইউজ করছি, কিন্তু ইমেজ কিন্তু এখানে দিই না, ইমেজ দিনে কিন্তু এখানে। তো ইমেজ কিন্তু আমরা কি দরকার নেই ইমেজটা দেওয়া, আমরা একটা ইমেজ ইউজ করি, হ্যাঁ। তো এখন আমরা টেবিল সম্বন্ধে বুঝছি, তারপর আবার লেখাটা একটু দেখাই দিই টেবিলের, তারপর ইমেজ হচ্ছে, হ্যাঁ। টিডির মধ্যে মনে করেন আপনি এখানে লিখলেন ফার্স্ট কলাম, ফার্স্ট, হ্যাঁ। এটা নিবে সেকেন্ড, মনে করেন 2 3 এভাবে দিয়ে যায়, হ্যাঁ। মানে যা লিখবেন তাই আর কি, ঠিক আছে? এখানে 5 7 8 সংখ্যা দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন ব্রাউজারে যা দেখেন তো সংখ্যাগুলো শো করতেছে কিনা, মানে যেখানে যেটা লিখবেন সেটাই শো করবে, বুঝতেছেন? এখন আপনি এই জিনিসটাকে টিআর থেকে টিআর, এটা তো আমরা সব জায়গায় এখন সেমভাবে নেবো, তাই না? যেহেতু ইয়ে করছি, এখন আরও কিছু কম আমরা কপি করে পেস্ট করে দেন না, তার কপি করে পেস্ট করে দিলে আরেকবার কী হবে, আরও বাড়বে, আরেকটা কলাম বাড়ছে, আরও দিলে আরও বাড়বে, ব্যাপারটা বুঝছেন? এটি হয়তো আমরা ইয়েতে দেখছি বিভিন্ন ওয়ার্ডে এক্সেলে অনেক জায়গায় দেখছি, ঠিক আছে? কিন্তু আমরা ওয়েবে দেখিনি, এখন ওয়েবে আমরা দেখতেছি, ঠিক আছে? তো HTML-এর কাজটা যখন আসবে তখন দেখাবো, HTML-এর কাজটা এখন মূলত না, ঠিক আছে? টেবিলের কাজটা, সরি, টেবিলের কাজটা এখন মূলত আপনার মানে টেবিল দিয়ে আগে আপনার পুরো ওয়েবসাইটটা কিন্তু টেবিল দিয়ে করতে, এখন কিন্তু ওয়েবের জন্য ওয়েবে এখন একটা ইয়ে হইতেছে ডিপ, মানে ভাগ ভাগ করে এখন কাজ করতে হয় ডিপ দিয়ে, ডিপ আসছে এখন নতুন, এই ডিপ দিয়ে এখন সবাই করে। আগে কিন্তু আগের যে পুরানো ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু সবাই টেবিল দিয়ে করতো, পুরান টেবিল দিয়ে করতো। আমি কিন্তু ওয়েবসাইটে যখন কাজ শিখছিলাম তখন কিন্তু আমি টেবিল দিয়ে শিখছিলাম, আমি কিন্তু ডিপ দিয়ে প্রথমে শিখিনি। তারপর মনে করেন টেবিল দিয়ে মনে করেন এখানে হেড রাখছি, মানে টেবিল দিয়ে সম্পর্কে সবাই ব্যবহার করতাম, এরপর আস্তে আস্তে ডিবে গেলাম। তো এটা তো বুঝছি নাকি, এতটুকু আমরা সবাই বুঝলে। এখন আমরা ইয়েতে যাই, হ্যাঁ, ইমেজে। এখন এখানে একটা কথা আছে, ইমেজ সোর্স, ইমেজের সোর্স পার্টটা কই থাকবে, মানে ইমেজে মনে করেন আমরা যখন কোনো প্রজেক্ট করব, হ্যাঁ, তখন আমাদের প্রজেক্ট করার সময় আমাদেরকে অবশ্যই একটা ফোল্ডারের ভিতরে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। মনে করেন এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, হ্যাঁ, মনে করেন প্রোডাক্টের নাম দিই টেমপ্লেট, টেমপ্লেট এই নামটা দিলাম, ঠিক আছে? টেমপ্লেট বা ট্যাম বানানোটা হয় না, যাই হোক সমস্যা নেই, সমস্যা নেই, বানানোটা একটু সমস্যা হবে না, বানানি কি আসলে ভিতরে জিনিসটা, ভিতরে জিনিসটা নেই, যাই হোক তবুও দেখালাম আর কি, ঠিক আছে? তো এখানে আমরা HTML রাখলাম, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের জন্য আবার CSS যখন করবো তখন CSS এর জন্য ইয়ে করবো, ঠিক আছে? এখানে HTML একটা ফাইল আছে, আমরা একটা ফাইল করতেছি, নিউ ফোল্ডারে যাবেন, img যে কোনো নামে, মানে ইমেজ পিকচার যে কোনো নামে করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তা আমরা এখানে মনে করেন ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার করলাম। তো এখন আমরা আমাদের কম্পিউটার থেকে একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ, কপি করে। তো একটা ইমেজ কোথায় আছে, পিকচার এখানে না, এখান থেকে মনে করেন এইরকম একটা ইমেজটা আমরা নিয়ে আসি, এখানে ইমেজ ফোল্ডার রাখতে হবে। আপনি ব্রাউজারে যে ইমেজটা শো করাবেন সেটা অবশ্যই ইমেজ নামের একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারে আপনি আগে কপি করে আনতে হবে, রাখতে হবে। দেন আপনি রাখার পর ওইখানে যখন পার্টটা চিনাবেন যে এই ইমেজের ফোল্ডারের ভিতরে ওই জিনিসটা আছে, ওই নামটা আছে, ইমেজের নামটা কি দেখেন তো, এই নামটা না, নামটা আমি রিনাম করলাম, মানে রিনাম করে কপি করলাম, জেপিজি, দেখেন পুরোটা আমি করি জেপিজি, ঠিক আছে? এই নামটাকে আমরা ওয়েবে চিনাবো, ঠিক আছে? তো আমরা দেখি পড়ে যাই, তো এখানে আমরা কিসের ভিতরে আছে, ফোল্ডার কিসের ভিতরে, img, ইমেজ নামের ফোল্ডারের ভিতরে, তাই না? কিটা আছে, নাম একটা আছে, ইয়ে করলাম না, সেই নামটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন দেখি আমাদের কি বলে ব্রাউজার, ইমেজটা কিন্তু আসছে, শো করে, ঠিক আছে? শো না করার কারণ আছে, পিজি, হ্যাঁ, জেপিজি না, জেপিজি দেখে শো করবে না এমন কোনো কথা না। শো না করার কারণ আছে আমাদের সোর্স ফাইলটা অ্যাকুরেটলি পাইতেছে না, ঠিক আছে? আমাদের সোর্স ফাইলটা অ্যাকুরেটলি পাইতেছে না, আমরা যখন প্রজেক্ট ওয়াইজ কাজ করবো তখন সোর্স ফাইলটা পাবে, ঠিক আছে? তো ওটা নিয়ে গাবানে কিছু নাই, আমাদের সোর্স ফাইলটা পাইতেছে না। মনে করেন এখন আমরা যদি এইভাবে দিই হয়তো এইভাবে পাইতে পারি, ডেস্কটপ ফাইল সি, মানে ইউআরএলটা কপি করে দিই, হ্যাঁ, এভাবে যখন দিব তখন আশা করি পাবে।
ডেস্কটপ, তারপর ফোল্ডারের নামটা কি ছিল? টেমপ্লেট না? TMPLETE এই নামে তো ছিল টেমপ্লেট। তারপর আবার ইয়া দিব। তো ফোল্ডারের নামটা একটু দেখে আসি। TM কি বড় হতে ছিল? কিন্তু ভাইয়া ওইভাবে পাই তো, আপনি যেভাবে দিয়েছেন প্রথমে। হ্যাঁ পাই। কোনো একটা ঝামেলা হয়েছে এই জন্য পারছে না। ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা যখন প্রজেক্ট করবো তখন দেখবো। ঠিক আছে, এখানে না পাওয়ার আরেকটা এটা কারণ থাকতে পারে। না পাওয়ার কারণ কিছু এই নাই। আপনার এই নোটপ্যাডটা হলো আগের ইনডেক্স, হ্যাঁ, আর এখন ভিতরে যে ইনডেক্স হ্যাঁ আলাদা। হ্যাঁ ওটাই নোটপ্যাডটা কাটতে দেন, আসলে ঠিক বলছেন, এই তো ভাই বুঝে গেছে ব্যাপারটা। কারণ দুইটা তো নামই হ্যাঁ ঠিক দুইটা আছে ঠিক আছে দুই ভাই, দিন। 100% অ্যাকুরেটলি বুঝে গেছে। যেটা যেটা মানে আমার আর আগে বোঝা ছিল। ঠিক আছে, মানে যাই টানটা হোক, সরানো এখন জিনিসটা বুঝিনি, কিন্তু এটা কিন্তু আমার আগে ইন্ডেক্স। আমি কিন্তু রান করেছিলাম ইন্ডেক্সে। ঠিক আছে, আমি কিন্তু ইন্ডেক্সে রান করাইনি। এখন ইমেজটা আমি যে কাজটা করছিলাম না, এখন ওই কাজটা যদি আমি ইমেজটাকে বাইরে রাখতাম তাহলে কিন্তু হইতো, তখন কিন্তু পাইতো। ঠিক আছে, ওটা ডিলিট করে দেন। ওই এখন সাথে সমস্যা এখন হবে। সমস্যা নাই, এটা ডিলিট এখন থাকুক, সমস্যা নেই। আমরা এখানে এটা রান করবো। এটা রান করে যখন আমরা দেখবো, তখন আমরা কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু কিছু জিনিস নিয়ে আসছিলাম। ঠিকানা IMG desert ইজি দেন তো, জেপিইজি। না ওটা সমস্যা নেই, কারণ আমরা তো জেপিজি নামটা আনলাম। সি ডেস্কটপ টেমপ্লেট। আপনার ওই প্রজেক্ট ওয়াজ না করলেই ঝামেলাগুলো হয়, বুঝছেন? কারণ এটা নোটপ্যাড তো আপডেট না। নোটপ্যাডটা কাটিয়ে দেন। নোটপ্যাডে মাঝে মাঝে এখন ঝামেলা করে, বুঝছেন? এটা আপনার কোডিংয়ে ভুল নেই, কোডিং অ্যাকুরেটলি হয়েছে। ঠিক আছে, কোডিংয়ে কোনো ভুল নেই। তো আপনার এখানে মনে করেন আমরা এখানে HTML এর এই ইমেজটা আমরা বাইরে আনি। তাও এটা নিতেছে না। ঠিক আছে, এটা ঝামেলা আছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা যখন প্রজেক্ট করবো তখন আমরা প্রজেক্টের মধ্যে দেখাবো। ঠিক আছে, এই আমি ওটা নিয়ে নোটপ্যাডটা কাভার কাটিয়ে কিছু দেন নাই। boss। ওই ঝামেলা করতেছে নোটপ্যাডে, এটা কাটিয়ে দেন। ও বুঝলেন না, মানে এডিট করতেছেন এই যে আগেরটা, সাবেকটা। সাবেকটা ডিলিট করতেছি। ওটা কাটতে ওর বংশ নির্বংশ ফেলে দেন তো। আমরা যেটাতে কাজ করতেছি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এডিট করতে হবে। এটা আমরা কিন্তু এটা এডিট করে নিই, ব্যাপারটা বুঝছেন? আমরা কাজ করতেছি একটাতে, ইয়ে করতেছি আরেকটাতে, রান করতেছি আরেকটাতে, এই জন্য হচ্ছে না। এটা একটা কারণ। ঠিক আছে, এখন এখানে দেখেন, দেখছেন ওই যে ওটা খালি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খালি দেখছেন, IMG। এখন এখানে হবে, আমরা কি দিয়েছিলাম জানি এটা। ডিজাইন আচ্ছা, ইমেজটা আমরা কপি করে আনি, নাম copy করে। নামটা কপি করে আনি। হ্যাঁ, যাই হোক, প্রবলেমে পড়লে কিন্তু শেখা হয়। এই যেমন এই প্রবলেমে পড়ছি দেখে কিন্তু আপনি শিখতে পারছেন যে কি করলে কি হবে। কারণ এখানে আমি কিন্তু কাজ করতেছি ভিতরেরটাতে, ঠিক আছে, বাইরেরটাতে, কিন্তু রান করতেছি ভিতরেরটাতে। তা আমার কি দেখাবে? জীবনে দেখাবে না, ব্যাপারটা বুঝছেন? আমরা যখন কাজ করবো তখন কি নোটপ্যাডে করবো না হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে? আমরা নোটপ্যাডে করবো না, মাইক্রোসফট ওয়ার্ডে করবো না, আমরা একটা আইডি ইউজ করবো, নেটবিনস, যেটা বলছি নেটবিনসের মাধ্যমে করবো। ঠিক আছে, এখন আমি জাস্ট কিছু জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এটা ইউজ করতেছি। ঠিক আছে, ওগুলো আমি ইনস্টল এখনো করে নেই পিসিতে, আপনাদের জন্য কাজে রাখছি। মানে ইনস্টল করে আপনার দেখাবো কীভাবে ইনস্টল করতে পারে, কারণ ওগুলো ইনস্টল করতে খুব ঝামেলা আছে, বুঝছেন? তো এখন আমরা ইমেজটা আশা করি পেয়ে যাবো। তাইছে ওটা বুঝছেন? ইমেজটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে না? এটাকে ছোটো করতে পারেন, বড় করতে পারেন, সব কিছু করতে পারেন। জাস্ট এটা আপনি যখন সিএসএস শিখবেন তখন সিএসএস দেখাবেন। এখন বুঝছেন? ফটোশপে আপনি ইচ্ছা করলে আরও ডিজাইন করে ইমেজটাকে এখানে শো করতে পারেন। তো এখন আমি আমরা ধরছি কেন ভাই জানেন? হ্যাঁ হ্যাঁ আমি ধরছি অ্যাড্রেস বার থেকে। হ্যাঁ, যে আমার address bar এ। থাকবে হলো টেমপ্লেটের ভিতরে থাকবে ইনডেক্স, এই তো, হ্যাঁ, ঠিক টেমপ্লেট আছে। শো করতেছে না। আমি তাহলে ওইটা আমি বুঝছো? তো এখন বুঝতেছি তো আমরা নাকি? বুঝলাম তাহলে এই ব্যাপারটা। হ্যাঁ, তো এই দেখছেন ফোল্ডার দিয়ে এভাবে কাজ করলাম আমরা। তো আজকের এই ক্লাসটা মানে আমি চাচ্ছি যে এ পর্যন্ত রাখতে, মানে কোড ট্যাগিংগুলো আর কি। ঠিক আছে, আমি কিছু ট্যাগের সাথে পরিচয় করে দিই, এগুলো আপনারা দিয়ে দিয়ে কাজ করবেন। ঠিক আছে, সেগুলো আমি বেসিকগুলো এগুলো শিখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। ওই সোর্স ফাইলটা দিই ভাই ওয়ার্ডের।
এই দেখেন এখানে বেসিক HTML দেখছেন ডক টাইপ আমরা যেটা ইউজ করব সেটা HTML5 ঠিক আছে HTML4 আছে HTML5 আছে ঠিক আছে তো এই নন HTML4 নাই সরি HTML শুধু HTML আছে HTML4 হয় আচ্ছা তা আমরা ডক টাইপ এই ডক টাইপটা আমরা শুধু HTML5 এর জন্য HTML এর জন্য না মানে HTML কিন্তু এখন আপগ্রেড হয়েছে সব কিছুর আপগ্রেড হয় মানুষ যেমন আপগ্রেড হয় সব কিছুতে তেমন আপগ্রেড ভাষা তো চলমান ভাষা তো আপগ্রেড হবেই কত নিউ অনেক জিনিস আছে ঠিক আছে তো HTML এবং HTML5 এর মধ্যে আমি ডিফারেন্সটা বলি HTML5 এ আপনার HTML এ আপনার অনেকগুলো কোড ছিল মানে অনেকগুলো ট্যাগ ছিল কোড না ট্যাগ তো অনেকগুলো ট্যাগ HTML5 এসে বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে বাদ দিয়ে দিয়েছে এবং কিছু নতুন ট্যাগ নিয়ে আসছে নতুন ট্যাগ নিয়ে এসে সে কি করছে সে মানে আরো অনেক আপগ্রেড কাজ করতেছে মনে করেন জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কাজগুলো অনেক কঠিনভাবে করা হতো সেগুলো HTML5 এর মধ্যে অনেক সহজে আমরা করতে পারছি জাস্ট একটা চিনে দিলে হয় এখন কি জাভা লাগে না জাভাস্ক্রিপ্ট জাভা না জাভাস্ক্রিপ্ট লাগে না এটা না লাগবেই জাভাস্ক্রিপ্ট লাগেই ঠিক আছে জাভাস্ক্রিপ্ট আসলে শিখতে গেলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অনেক দূর ঠিক আছে ওটা আলাদাভাবে অনেক কিছু করা যায় ঠিক আছে তো আমরা জাভাস্ক্রিপ্টে জাস্ট শিখবো আপনার কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয় একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে jQuery আপনি যখন জাভাস্ক্রিপ্ট করতে তখন আপনার মাথায় এমনি নষ্ট হয়ে যাবে ঠিক আছে ওটা অনেক জটিল হ্যাঁ ওটা জটিল না শিখতে সবই সহজ ঠিক আছে আমাকে না শিখলে তো অল্প দেয় এমন কাম তা হবে আপনারা অত বেশি শেখার দরকার নেই আপনারা দেখবেন জাভাস্ক্রিপ্ট অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে স্লাইডিং হয় কত কিছু হয় ঠিক আছে এই যেমন এখানে ইমেজ অনেক কিছু দেখছেন না স্লাইডিং ওগুলা জাস্ট আমি আপনাদেরকে ইউজ করাটা শেখাবো কিভাবে কপি করে আইনা ইউজ করতে হবে ডাউনলোড করে কপি করে আইনা ইউজ করতে হবে অন্য সাইটে আছে আপনার কাছে অন্য সাইটটা ভালো লাগছে অন্য সাইট থেকে কিভাবে আইনা আপনি ইউজ করবেন আপনি HTML CSS যত বেশি কপি পেস্ট করবেন তত আপনার সাথে সুন্দর করতে পারবেন সেই কথাটা মাথায় রাখবেন কপি পেস্ট করতে পারবেন যত বেশি তত বেশি সুন্দর হবে তবে কপি পেস্টটা অবশ্যই আপনি মানে আপনার মতো করে করতে হবে মানে আপনি বুঝেন আন্দাজে কপি পেস্ট করলেন বুঝলেন না বলে তো হবে না ঠিক আছে না আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে ঠিক আছে কোথায় করলে কি হবে কি ঘটনা ঘটবে সেটা তো আপনার জানতে হবে না জানলে তো আপনি পারবেন না ঠিক আছে তো সব ঘটনা আমি আপনাকে দেখাবো HTML এর তেমন কোনো কাজ হবে না HTML একটা জানা কি যে ওয়ার্ডপ্রেস নাকি ওয়ার্ডপ্রেস ওটা আলাদা প্ল্যাটফর্ম আচ্ছা ওটা আপনার আলাদা প্ল্যাটফর্ম রয়েছে CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো ওটা আমরা দেখাবো না ওটা হচ্ছে আলাদা ঠিক আছে ওটা আলাদা কোর্স ওটা দিয়েও সাইট তৈরি করা যায় ওটাতে কোডিং নিতে হয় না কোম্পানি করে কাজ করে তো আপনি যদি র কোড জানেন তাহলে ওটা দিয়ে কাজ করতে পারবেন আর আপনি যদি HTML CSS না জানেন তাহলে রকেট বানাতে তো ভাই ওয়ার্ডপ্রেসই একটা বানাই নিতে পারে হ্যাঁ সেটা র কোডিং জানলে আপনি ওয়ার্ডপ্রেসের মতো না জানলে তো হবে না 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 ওয়ার্ডপ্রেস কেউ না কেউ তো বানাইছে ওয়ার্ডপ্রেস বানাইছে কিন্তু PHP দিয়ে এই জিনিসগুলো দিয়ে বানাইছে আপনি যেগুলো শিখতেছেন এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু বানাইছে এগুলো দিয়ে তাহলে আপনি যদি এগুলো না জানেন তাহলে ওয়ার্ডপ্রেসের এডিটিং কেমনে করবেন ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানানো সুন্দর করে এখন আপনার যে ক্লায়েন্ট মনে করেন যে কাজ করতেছে সে বলবো আমার এই জিনিসটা চাই না এখানে এই কালারটা চাই বা এখানে এই লেখাটা চাই না এই লেখাটা চাই তখন আপনি কীভাবে করবেন তখন তো আপনার কোড ছাড়া উপায় নেই তখন আপনি করে গিয়ে এডিট করবেন তখন জানবেন বুঝলেন না কথা তো আপনি যদি এডিট করতে যান তাহলে তো আপনাকে অবশ্যই জানতে হবে যে কোনটা কী কাজে লাগে কী কাজ কী দিয়ে কী হয় ঠিক আছে না কারণ আপনি ভাত খাবেন কী দিই কোন তরকারি দিয়ে এগুলো তো আপনার জানতে হবে নাকি না আপনি শুধু নিয়ে ভাত খাওয়া করবেন এখন বুঝতে পারছেন ব্যাপারটা ঠিক আছে তো আমরা কিছু ট্যাগ আছে বেসিক ট্যাগ মানে এগুলো লাগেই ঠিক আছে এখানে আমি আরেকটা ট্যাগ দেখাই আপনাদের এগুলা এই ট্যাগগুলো আসলে দেখানো উচিত তো আমি এখানে দেখাই স্কিপ করে দিচ্ছি এখানে দেখেন প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ মধ্যে আমরা দেখি না লাইন নিচে নামে আসি মানে একটা লাইন এরকম অনেক বড় হলে আমরা একটু নিচে নামে দিই সেটার জন্য আমরা ব্রেক লাইন করি ঠিক আছে কি লাইন ব্রেক মানে বিয়ার লাইন ভাঙা ঠিক আছে বিয়ার ব্রেক হ্যাঁ এখানে দেখেন ওয়েলকাম মাই সাইট এটা ভেঙে গেছে আগে কিন্তু এরকম ছিল না জোড়া ছিল আগে ছিল কি দেখেন আমি আগেরটা দেখাই আগেরটা না দেখাই ইয়ে করেছি আগেরটা দেখা আগে ছিল কি দেখেন এখন আমি যখন এটা ইউজ করবো ঠিক আছে যখন বিয়ারটা ইউজ করবো হ্যাঁ ইউজ করার পর কি হলো হয়ে গেছে দুই লাইন হয়ে গেছে দূরে নিয়ে গেছে আপনি ইচ্ছা করলে আরো কতগুলো লাইন রাখবেন মানে লাইনটা ব্রেক করে লাইনটাকে ব্রেক করে দিলাম ঠিক আছে ভেঙে দিলেন তারপর আরেকটা আছে মনে করেন আপনি এটার পর একটা দাগ টানতে চান ঠিক আছে একটা বড় দাগ সুন্দর করে সেটা আমরা HR এই সাইডে কি বোঝায় হরিজন্টাল হরিজন্টাল লাইন মানে রো হরিজন্টাল রুল না রুল মানে আচ্ছা। দাগ ঘটা বুঝছেন হরিজন্টাল রুল
তো আমরা এটা বুঝছি তো নাকি, মানে এরকম আপনি হয়তো দেখা গেছে কোনো একটা ইয়ে করতে পারেন যে আছে এটা ভাই, ওই কিছু- যে আমাজন আছে, প্রত্যেকটা প্রোডাক্টের হ্যাঁ ডেসক্রিপশনে হ্যাঁ description এ অনেক সাইডে দেখবেন একটু দাগ আছে, খাওয়ার এরকম থাকে। ওরা বর্ডার দেয় সুন্দর করে দাগ দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলা আমাদের বেসিক ট্যাগে আছে, তো বেসিক ট্যাগ থেকে আমার এখন মনে করছে আপনার দেখি ঠিক আছে, আমার মনে ছিল না। তো এখন বুঝতেছি তো এই বেসিক ট্যাগগুলো অবশ্যই আমাদের শিখতেই হবে, ঠিক আছে। এই যেখানে আপনাদের যেগুলো যেগুলো দেখেছি এগুলো আছে, তো ইমেজ ট্যাগটা এখানে নাই, ইমেজ ট্যাগ আর আপডেট আছে, অ্যাঙ্কর ট্যাগটাও নাই, আমি ওটাও দেখেছি কারণ ওটা লাগে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন মানে এমনি বিভাগ ভিত্তিক করে এখানে দিছে দেখেন ভাই, ডিফাইন টেস্টের ডকুমেন্ট জন্য। টাইপ, ঠিক আছে। ডিফাইন HTML ডক টাইপ, মানে এটা HTML ডক টাইপ বলে এটাকে, ঠিক আছে। তারপর টাইটেল, ডিফাইন টাইটেল ফর ডকুমেন্ট, ঠিক আছে। তারপর বডি, ডিফাইন দ্য ডকুমেন্ট বডি। তারপরে হচ্ছে ডিফাইন HTML হেডিং, এটা বলছে আপনাদের হেডিং। তারপর প্যারাগ্রাফ, এটা হচ্ছে ডিফাইন এ প্যারাগ্রাফ, দেখছেন পি। তারপর বিআর, ইনসার্ট এ সিঙ্গেল লাইন ব্রেক, সিঙ্গেল লাইন ব্রেক, সিঙ্গেল লাইন হচ্ছে না, দেখলেন। তারপর এখানে HR, ডিফাইন এ থার্মেটিক সেন্স ইন কন্টেন্ট, মানে আপনার ওই কন্টেন্টটা ইয়ে হবে আর কি, একটা থার্মেটিকে কিছু একটা দেওয়া থাকবে আর কি। তারপর এখানে বড়টা কিছু, তারপর এখানে দেখেন ডিফাইন এ কমেন্ট, মানে আপনি আপনার মনে করেন এই ক্লিক মি এই জিনিসটাকে কমেন্ট করে রাখছেন, বা আপনি এখানে দিলেন যে মানে কোনো একটা কিছু লিখলেন, মনে করেন আপনি এটা বুঝতেছেন না, ঠিক আছে, বা বোঝার পর আপনি এখানে কিছু একটা নোট করতে চাচ্ছেন যে আমি এই পর্যন্ত কাজ করছি, এই কাজটা পরে করবো, ঠিক আছে। তো আপনি একটা কমেন্ট করে রাখতে পারেন। তো কমেন্ট লাইনটা এখানে এভাবে ইউজ হয়, দেখেন। প্রথমে কি, প্রথমে হচ্ছে আপনার গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে, লেস দেন। তারপর এখানে কি আছে, বিস্ময় একটা চিহ্ন। বিস্ময় চিহ্ন আছে, তারপর ডট ডট দিয়ে, তারপর এটা এখানে কিন্তু দুটো ইয়ে দিয়ে, ওগুলো ওয়ার্ড হ্যাঁ আমি দেখাতেছি একটু, এখানে দেখালে হয়তো বুঝতে পারেন, ওখানে বুঝতেছেন না এভাবে, এই ঠিক আছে, এই। তারপর এখানে এই মাইনাস মাইনাস এই। এখন এখানের মধ্যে আপনি কিছু লিখবেন, মনে করেন এখানে আপনি লিখতে চাচ্ছেন, কিছুটা লিখতে চাচ্ছেন, মনে করেন আপনি এখানে কমেন্ট করে রাখলেন যে এটা মনে করেন এটার নাম এ ট্যাগ, আমি লিখলাম আর কি এটা এ ট্যাগ, মানে এটাকে আমি একটা কমেন্ট করে রাখলাম যে এই ট্যাগ দিয়ে কি কাজ হয়, মানে কমেন্ট করে রাখলাম। তো এখন দেখেন এটা শো করতেছে কিনা, করতেছে না, কিন্তু আমি নিজে দেখতেছি এটাই সেটার কাজ, মানে এমন কিছু লিখবে যেটা ব্রাউজার শো করবে না, আমাদের জন্য, মানে আমাদের বোঝার জন্য যে আমরা এই পর্যন্ত কাজ করছি, এখানে এন্ডিং করছি, তো এখানে আজকে এই পর্যন্ত করছি, এখানে একটা ট্যাগ মানে কমেন্ট করে রাখবে। এখন যদি আপনি যদি এটা যদি লেখেন যে এই পর্যন্ত কাজ করছে, কমেন্ট করে রাখেন, তখন আপনার ব্রাউজার শো করবে, তখন মানুষ কি বলবে, যেটা মনে হয় ওইটার পরের থেকে শুরু করবো। হ্যাঁ, বুঝলেন না? বা আপনি এখন এখানে মনে করেন কিছু একটা কমেন্ট করতে চাচ্ছেন যে এ দিয়া এই কাজ করা হয়, মানে এস র্যাপের ভিতরে ঢুকে মানে এটা লিঙ্ক আপ করা হয়, কিছু একটা করলেন, তাহলে এটা কি মানুষের দেখার দরকার আছে? ঠিক আছে, ঠিক আছে। মানে আমাদের আমরা চার জন্য একটা কমেন্ট আর কেউ করবেন, বুঝবো না। নিজের একটা কমেন্ট করবেন। তো এটা এই কমেন্ট থেকে লাইনটা কিন্তু মানে কমেন্টের যে ইয়েটা আছে, ঠিক আছে, ট্যাগটা, এই ট্যাগটা কিন্তু আপনার PHP-তে আছে, সব জায়গায় আছে, CSS আছে, ঠিক আছে, সবগুলো ল্যাঙ্গুয়েজে কমেন্ট ট্যাগটা থাকেই। তো আমরা এগুলো বুঝছি, ঠিক আছে। তারপর লেখা বোল্ড করানো মানে ইয়ে করা, এগুলো আমরা CSS দেখবো, ঠিক আছে। এই জন্য আমি এখন দেখাইনি, মানে বোল্ড বা ছোট বড় সেগুলো আমরা CSS দেখবো। এখানে অনেক কিছু আছে, ডিলেট ফন্ট, ঠিক আছে, এগুলো আপনারা ইউজ করে দেখবেন, মানে একটার ভিতরে মনে করেন দুইটা সেন্টার এটা ক্লোজ ট্যাগ করে এটার ভিতরে কাজ করে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। বুঝছেন কি বলছি? তো আপনাদের কাজ হয়েছে এই ট্যাগগুলা অ্যাটলিস্ট মিনিমাম না হলেও 10 বার একটু করবেন, মানে কি কোনটা কি দিয়ে দিয়া ভাই ইউজই করলাম ভাইয়া, কপি হ্যাঁ, পেস্ট হ্যাঁ। করে ইউজ করলাম। বা কপি পেস্ট করে একটু ইউজ করলেন, ঠিক আছে। তারপর করার পরে একটু ইউজ করে দেখবেন কোনটা দিয়ে কী কাজে। যেটা বুঝতেছেন না সেটা তো আমি বোঝাবো, এটা আর এখানে শেষ না। এই ট্যাগগুলো সবগুলোই কিন্তু, সবগুলো না ম্যাক্সিমাম কিন্তু আমি দেখাবো আপনাদের, ঠিক আছে। তাহলে আমাদের সহযোগিতা লাগে। হ্যাঁ, সবগুলা কিন্তু দেখানো সম্ভব না, ঠিক আছে। হয়তো ম্যাক্সিমাম আপনাদের এখানে দেখানো হবে, আর সবগুলা কিন্তু আপনার ইউজ করা তেমন একটা কেউ ইউজ করে না, যার দরকার সে করে, ঠিক আছে। তো আমরা এগুলো আশা করি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবো, ঠিক আছে। আমি যেগুলো দেখাচ্ছি ট্যাগের চেয়েও আরও অনেক কিছু ট্যাগ এভাবে দুটো ট্যাগের ভিতরে কিছু লেখা দেখি কী হয় কখন হয়, মানে নিজেরা প্র্যাকটিস করে দেবেন, কারণ তো বুঝে গেছেন যে কেমনে ওপেনিং করতে হয়, কেমনে ক্লোজিং করতে হয়, বুঝছেন তো ব্যাপারটা। তো ঠিক আছে, তাহলে এগুলো আপনাদের একদম স্টার্টিংটা আমার একটু দেখান তো, একদম যেখান থেকে শুরু করছিলেন এটা কি দেখতেছেন বলেন, মানে মানে মোবাইলই একদম আপনার এই যে HTML ওপেন করা, হ্যাঁ, এবং HTML আপনি ওপেন যে মজিলাতে যায় যে শো করছেন, হ্যাঁ, HTML থেকে এখানে HTML থেকে HTML ক্লোজ, এখানে ওপেন, এখানে ক্লোজ, একদম
হ্যাঁ, তারপর এটার মধ্যে হেড থাকবে, হেড মাথা থাকবে, ঠিক আছে, হেড। মাথার তারপর হেডের ভিতরে টাইটেল থাকবে, টাইটেল, ঠিক আছে। তারপর বডি থাকবে, বডির ভিতরে এই বডি থাকবে। বডির ভিতরে আপনার শরীরটাকে কীভাবে রাখবেন সেগুলোর মানে ম্যানেজমেন্ট তৈরি করবেন, ঠিক আছে, অ্যারেঞ্জ করবেন জিনিসগুলো। আমাকে তো ভিডিও দিয়ে দিতেছে, মানে একদম বাসায় যেন আচ্ছা, ঘোরা তারপরে থাকে আপনি আবার এই যে মজিলাতে যে শো করছেন কিভাবে এটা? মজিলা থেকে আপনি এটাকে সেভ মনে করেন, আমি আবার সেভ করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে এখান থেকে কাটে দিই, হ্যাঁ মজিলা হুড দেখেটা এখান থেকে, এখানেও কাটা আছে, সমস্যা নেই। মনে করেন এটাকে আমি সেভ এজ আবার নতুন করে দিতেছি, হ্যাঁ, আপনার বোঝার জন্য। তো এখানে আমি টেম্পোরারি ভিতরে রাখলাম, ডেস্কটপে রাখি, বা আপনি যে কোনো একটা ফোল্ডার করে রাখতে পারেন, ঠিক আছে। তখন আপনি এখানে ইন্ডেক্স যে কোনো নাম নিতে পারেন, আমি ইন্ডেক্স দিলাম, আচ্ছা, ঠিক আছে। আপনার ফ্রন্ট পেজ মানে যেটা প্রথম পেজ সেটা কিন্তু ইন্ডেক্স নামে হয়, এই কথাটা মাথায় রাখবেন। কারণ প্রথম পেজটা ইন্ডেক্স আর বাকি সবগুলো অন্যান্য করেছিলাম। তো এই প্রথম পেজটা আপনি ইন্ডেক্স দেওয়াটাই সবচেয়ে বেটার, ঠিক আছে। তো ইন্ডেক্স ডট এটা কি ফাইল, এসটিএমএল না, আমরা এসটিএমএল করতেছি, হ্যাঁ। এসটিএমএল, এখানে এসটিএমএল। সেখানে ডট না দিলে কি অন্য কিছু দিলে হবে? এখানে দেখেন রিপ্লেস, হয়তো আমাদের এটা আছে, আছে, ঠিক আছে, আছে। সেজন্য আচ্ছা রিপ্লেস করলাম, ঠিক আছে। এখন আমরা ব্রাউজারে দেখি, যেটা মনে করেন দেখি এটার উপরে মনে করছিলাম নাকি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমি এটাকে মনে করেন কপি করে এখানে আনলাম, বাইরে আনি, এখানে বাইরে আনলাম, ঠিক আছে। আমি বাইরেও একটা আছে। ও, এখানে তো বাইরে ওটাই হয়েছে, তখন ওটাই হয়েছিল, ঠিক আছে। যাই হোক, তো ইন্ডেক্স অফ এসটিএমএল লিখলাম, ঠিক আছে। লেখার পর এখানে যদি এরকম থাকে তাহলে আমরা এটা ওপেন উইথ গুগল ফর্ম বা ফায়ারফক্স, যার যেটা আছে। যদি এরকম থাকে, এরকম থাকলে কিন্তু এখন আপনার কোডে চলে যাবে, ঠিক আছে। এখন যদি আপনি যদি এটাতে যদি মনে করেন ওপেন উইথ গুগল যেটা ফর্ম, দিয়ে আমি open যেটা দিয়ে ওপেন করবেন সেটাতে ওপেন হবে, দেখেন রান হচ্ছে। আর ওটাতে নোটপ্যাডে যদি রান করেন তাহলে সেটা কোড দেখাবে, বুঝছেন কি বলছে? তাহলে এটা তো ওয়েব ল্যাঙ্গুয়েজ, ওয়েব রান হবে। তো এতটুকু সবাই তো বুঝতে পারছে আশা করি, নাকি? ইনশাআল্লাহ। তো বাসায় কি এভাবে প্র্যাকটিস করলে কি আচ্ছা, আমরা বাসায় কোনটার উপরে প্র্যাকটিস করি এটা তোমরা আমাদের জানাবে। কোনটার উপরে প্র্যাকটিস করবে বলতে তোরা বাসায় নোটপ্যাড ইউজ করবি, নোটপ্যাড নিবি, নিয়ে ওইখানে HTML টু HTML লিখে নিয়ে কাজ করবি। না না, এই নোটপ্যাডটা এটা কোনটা? এটা কি আলাদা কোনো স্পেশাল নোটপ্যাড? না না, আলাদা কোনো স্পেশাল না, এখানে আপনি নোটপ্যাড, নোটপ্যাড, হ্যাঁ, এখানে নোটপ্যাড ওইটাই। লিখলে, এখানে নোটপ্যাড লিখলে চলে আসবে। প্রত্যেকটা কম্পিউটারে থাকে। হ্যাঁ, নোটপ্যাড উইন্ডোজ থাকলেও এইটাই জানতে চাচ্ছি, যে এটা কোনো স্পেশাল আলাদা কোনো না, কিছু? আলাদা কোনো আলাদা আলাদা স্পেশাল জিনিস আমরা ইউজ করবো। এখন আমরা দেখাবো ইনস্টলগুলো, ঠিক আছে। ইনস্টলগুলো ইউজ করে আমরা মানে নেক্সট ক্লাস থেকে ওই ধরনের প্ল্যাটফর্মে কাজ করবো, কীভাবে প্রজেক্ট বানায়, কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে। তারপর মনে করেন কালকে একটা বেসিক ধারণা দিব, আর একটা ক্লাস হবে, তো ওই ক্লাসে বেসিকটা ধারণা দিব। ধারণা দেওয়ার পর এরপর থেকে আমরা টোটাল একটা লেআউট বানাবো, সাইট বানাবো, শুরুতে বানাবো, ঠিক আছে। তো আজকে আমি তো মনে করি না যে কম হয়েছে, অনেক কিছুই শিখতেছেন, মানে এগুলো কিন্তু আপনারা জানতেন না, হ্যাঁ, এখন কিন্তু জানতেছেন যে কীভাবে কাজ করতেছে। তার একটা ক্লাস হলে আপনার বাসায় প্র্যাকটিস করেন, একটা ক্লাস হলে আশা করি সব জেনে যাবেন, ঠিক আছে, বেসিকটা। তারপর আমরা যখন কাজ করবো, করতে থাকবো, তখন করতে 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 আপনারা বুঝতে পারবেন অবশ্যই। আর সিএসএস যখন ইউজ করবো তখন সিএসএস এর মধ্যে ব্যবহার থাকবে এগুলো, ঠিক আছে, ব্যবহার সবগুলো থাকবে। এখন কি সফটওয়্যারটা ইনস্টল কিভাবে করে এটা দেখাই দিবেন? হ্যাঁ, কীভাবে ইনস্টল করে সেটা যেটা- দেখাবো, হ্যাঁ অবশ্যই। আইডিটা তো আমরা সফটওয়্যারটা কীভাবে ইনস্টল দিয়ে দেওয়া যায় সেটা দেখা দিচ্ছি, হ্যাঁ। কোনটা ইনস্টল করছেন? মানে নোটপ্যাড থেকে আরো যেটা ভালো কাজ করে, মানে আমরা যে আগামী প্ল্যাটফর্মে ক্লাসে কাজ আমরা যেটা করবো, কাজ করবো। ঠিক আছে, আর্মি ক্লাস থেকে আমরা যেটাতে কাজ করবো, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই এর দুইটা অবশ্যই নিজেদের কম্পিউটার সেটআপ দিয়ে দেবে। এখন যে যেটা দেখাবেন, হ্যাঁ, আমি এখন যেভাবে দেখাবো সেভাবে সেটআপ দেবে। এটা তো কম্পিউটারে আছেই তো নাকি? না আমাদের আলাদা নিতে হবে? না, আমাদের দিয়ে দিবেন। আপনাদের দিয়ে দেবো। প্যান্ড্রাইভ আছে না? প্যান্ড্রাইভ আছে না? আচ্ছা, প্যান্ড্রাইভ আনেন তো। আপনাদের ইয়ে আছে, নেট আছে বাসায়? বাসায় কি গভর্নমেন্ট ইউজ করে? তাহলে তো সমস্যা নেই। তাহলে আপনার লিখবেন নেটবিনস। নেটবিনস যখন নামেন তখন GDK নামের একটা ফাইল আপনাকে নাম দিতে হবে। GDK, কারণ নেটবিনসটা জাভা, এটা PHP তে কাজ হয়। একটু নামটা লিখে দেন। ভাই একটা বুদ্ধি দিন, নেটবিনস। এই এডির ইউআরএল দুইটা ওনার ইয়ে করাই দিলে তুমি ইউআরএলটা ব্রাউজ করে টান দানা পাইলেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার ইয়েটা ফেসবুকে এটা আপনি লিংক দিয়ে দিবেন ভাই, লিংক ধরে দেবেন। প্রত্যেকের ফেসবুক আইডি থাকলে মনে করেন সবার বাইরে ফেসবুক মানে- আইডি গুলো দিলে আমার জন্য সুবিধা হবে। তাহলে মনে করেন আপনাদের নক করবেন, আমি আপনাদেরকে আপনার সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো নেটবিনস এবং জ্যাম্প এই দুইটা আমরা ইনস্টল দিব। জ্যাম্প জ্যামের ইয়েটা কি বানানটা কেমন? XAMP মানে এক্সাম্পল এটা বলা হয়। জ্যাম্প, ঠিক আছে, হ্যাঁ জ্যাম্প। তো এই দুইটা আমরা ইনস্টল দিব, ঠিক আছে। তা আমরা প্রথমে আমাদের মানে জ্যাম্পটা
ইনস্টল করার আগে আমরা জিডিকে ইনস্টল দিই। হ্যাঁ, রাখেন, তারপর আমি একটু নোট করে নিই। আমরা আরেকটা কথা বলি, আমরা যখন ইনস্টল দেবো তখন আমাদের নেটবিনসের আগে জিডিকে ইনস্টল দিতে হবে, জিডিকে আর নতুবা কিন্তু নেটবিনস রান করবে না। NetBeans, NETBEANS। হ্যাঁ, নেটবিনস। তা আমাদের এটা কিন্তু ইয়ে হচ্ছে, ঠিক আছে? তো এটা হতে থাকুক, ইনস্টল হতে থাকুক, ঠিক আছে? দেখেন কি ইনস্টল দেয়। NetBeans থেকে ফাইলটা এটা কি JDK। আমি কিন্তু নেটবিনস ইনস্টল শুরু করছি, একটু দেখেন সবাই মনে হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন কনফিগার করতে হচ্ছে, ঠিক আছে? প্রথমে কিন্তু আমি কিটটাকে জিডিকে, ঠিক আছে, জেডিকে ইনস্টল দিতেছি। নেক্সট এক সেকেন্ড, নর্মাল যেভাবে ইনস্টল দিই। কোথায়? থাকো যেভাবে সিতে থাকো, সমস্যা নেই, সিতে থাকো। এখন এর ইনস্টল হতে সময় লাগবে। তো এখানে ফিনিশ হয়েছে। হ্যাঁ, এটা সাকসেসফুল হয়েছে, আমার জিডিকে ইনস্টল দেওয়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এখন দেখেন নেটবিনসটা আসছে, কিন্তু আমরা নেটবিনসকে ইনস্টল দিই না এখন, ঠিক আছে? তুমি নেটবিনস শুধু ইনস্টল ডাউনলোড হয়েছে। নেটবিনসটা ইনস্টল দিয়ে দিই। হ্যাঁ, ডাউনলোড না, আমরা তখন কি হলো ইনস্টল ইনস্টল দিছি, জাভা ডেভেলপমেন্ট কি ইনস্টল হয়েছে? মানে জাভা ডেভেলপমেন্টে ইনস্টল দিছি, কিন্তু নেটবিনসটা দিই নাই, ঠিক আছে? আর নেটবিনসটা দিব। নেটবিনস এটা মানে উপরটা দিছি, উপরটা দিচ্ছি এখন আগে নিচেটা দিব। প্রথমটা জেডিকে দিতে হবে জেডিকে দিতে হবে, জাভা প্ল্যাটফর্ম তো সেজন্য জেডিকে দিতে হবে, ঠিক আছে? আদারস রান করবে না। এখন কিন্তু আমরা নেটবিনস ইনস্টল দিতেছি, ইউজ দিছি। হ্যাঁ, এটা সময় লাগবে এটা সময় লাগবে একটু। আপনাদেরকে সুখবর আছে, মনে করে যাবেন কিন্তু যাওয়ানোর আগে এটা আপনার দায়িত্বটা আমার না, কারণ আমি সুখবর না মুছতে নিয়েছি। এখন আপনাকে এমনি তাড়াতাড়ি বেরোতে বাইরে করে আপনি বলবেন হলো আপনার দায়িত্ব। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, accept। তো এটা ইনস্টল হোক। হ্যাঁ, হয়ে গেছে, আমরা দেখি ফিনিশ করলাম। হ্যাঁ, ফিনিশ করার পর এখানে এখন আমরা নেটবিনস আমাদের হয়ে গেছে। এখন আমরা ওপেন করি, ওপেন করে আমরা দেখতে পারবো নেটবিনস 7.2.1, ঠিক আছে? এটা আরও আপডেট হয়েছে, ঠিক আছে? আরও আপডেট কিছু আছে, এটা আমার অনেক পুরানো, আপনার নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনি, ঠিক আছে? নেটবিনস আর আপডেট আছে, আপডেট ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে যে কোনো সফটওয়্যার এখন প্রতিনিয়ত আপডেট করে, আর যেগুলো আপগ্রেডেশন বন্ধ হয়ে যায় সেগুলো মানুষ ইউজ করে। এই দেখেন আসছে একটা, দেখছেন? এখানে আমরা কাজ করবো, এখানে আমরা কীভাবে কাজ করবো জাস্ট বেসিক আমরা দিই। হ্যাঁ, এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট, আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করবো, ঠিক আছে? ওই দেখলাম একটা ফোল্ডারের ভিতরে রেখে কাজ করলাম, ঠিক আছে? এরকম একটা, তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে কিন্তু আমরা জাভা কাজ করবো, আমরা কিসের কাজ করবো? পিএসপি, ঠিক আছে? এখানে কিন্তু HTML চিনবে না, এখানে কিন্তু পিএসপি দিয়ে আমরা কাজ করবো, জন্য প্ল্যাটফর্ম পিএসপি, ঠিক আছে? আমরা পিএসপি সামনে শিখবো না, ঠিক আছে? তো সেজন্য পিএসপিতে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর নেক্সট দিবেন, পিএসপিতে সিলেক্ট করে নেক্সট দিবেন। একটু সময় নিচ্ছে। তো এখানে প্রজেক্ট নেম, ঠিক আছে? ফার্স্ট সাইট, মনে করেন একটা নাম দিলাম প্রজেক্ট নেম, ঠিক আছে? ফার্স্ট সাইট। তো এখানে প্রজেক্ট নেমটা এখানে সোর্স ফোল্ডার, ঠিক আছে? সোর্স ফোল্ডার আপনি যে জায়গায় দিতে চান সেটা, মনে করেন আমি সোর্স ফোল্ডারটা ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে দিয়ে দিলাম, ঠিক আছে? ডেস্কটপে দিয়ে দিলাম, তারপর এখানে আমি ফিনিশ দিলাম, প্রজেক্ট নাম এবং ইয়ে দিয়ে ফিনিশ দিয়ে দিলাম। এখন আপনার দেখেন এখানে কিন্তু প্রজেক্টটা চলে আসছে, কি আসছে না? এখানে প্রজেক্টটা চলে আসছে। আগেরটা আসছে। আচ্ছা, এখানে প্রজেক্টটা চলে আসছে, এখানে অনেক কিছু আসছে। ডেস্কটপে মেবি এটা আপনার ইয়েতে মানে পিএসপিতে ক্লিক করা নেই, মানে পিএসপি যাবে ধরে আসছে, বুঝছেন? জাভাতে যাই হোক, ওটা কোনো ম্যাটার না, আমাদের এটা যাই আসুক না কেন, ঠিক আছে? ডেস্কটপের জিনিসগুলো চলে আসছে, ঠিক আছে? আপনি ওই যে ডেস্কটপ করে টেমপ্লেট সমস্যা নেই, এখানে কাটা যায় ওরা সমস্যা নেই, এগুলো কোথায় কি ইউজ করতে হবে সেটা আমরা দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে লিখতে হবে। এটা আমরা দেখবো। এই দেখেন আমার ওই প্রজেক্টের যে ফার্স্ট সাইটে যে প্রজেক্ট আছে না, ঠিক আছে? এটা রান হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো এখানে আমরা এখানে বসে মনে করেন এখানে কিছু এডিট করবো, ডিলিট মানে ইয়ে করবো, মানে কোড লিখবো, কীভাবে লিখতে হয়, ঠিক আছে? এখানে দেখেন টেবিলটা কিন্তু ভুল ধরে রাখছে, মানে কিছু ভুল হলে কিন্তু ভুল ধরে রাখবে, ঠিক আছে? হাইলাইট করব। এখানে এগুলি কি রেডিমেড করাই থাকে? এগুলো রেডিমেড করা থাকে না, এগুলো করে নিতে হবে। আমি এই কাজগুলো করছিলাম, দেখেন আমরা ওই যে HTML এ যে করছিলাম, হ্যাঁ, এগুলি এখন এখানে শো করছে। এখানে শো করেছে, বুঝছেন না? এখানে তো
তো এখানে এখন এইগুলো আমরা দেখতেছি। তো আমরা এখন জ্যাম্পটি ইনস্টল দিয়ে দেখি, হ্যাঁ, তারপর আমরা এটা সম্বন্ধে আর আলোচনা করবো। জ্যাম্পটি ইনস্টল দিয়ে দিই, নেটবিনস গেল। এখন জ্যাম্প আমরা এই প্রজেক্ট আকারে যে করবো, ঠিক আছে, এটা করার পর কিন্তু আমরা এখানে জ্যাম্পটা যখন ইনস্টল দেবেন তখন একটা কথা মনে রাখবেন, জ্যাম্পটা আপনার সিতে ইনস্টল দেবেন না, ঠিক আছে? সি ফোল্ডারে কখনো ইনস্টল দেবেন না, কারণ নেটবিনসটা যে হ্যাঁ ওটা সিতে দিলে সমস্যা নেই, কারণ জ্যাম্পটা আপনার ইনস্টল দেওয়ার কথা না করছে এই জন্য আপনার এখানে সকল প্রজেক্ট থাকবে। কোনো কারণে আপনার উইন্ডোজ বা উইন্ডোজটা উইন্ডোজ 7 বা যেটা ইউজ করেন সেটআপ দিলে ক্র্যাশ করবে, ঠিক আছে, বা কিছু হইলো তখন কিন্তু আপনার সব যাবে, সব চলে গেল। বুঝছেন ব্যাপারটা? সেই জন্য কিন্তু আপনি এত কষ্ট করে প্রজেক্ট করেন, আপনার কষ্ট প্রজেক্ট চলে যায় তখন খারাপ লাগবে না? থাকবে। হ্যাঁ, এটার মতো আপনি সব প্রজেক্ট রেখে কাজ করবেন, ঠিক আছে? কীভাবে রাখতে হবে সেটা দেখাবো। কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটারের মধ্যে আমি একটা ফোল্ডার সিলেক্ট করলাম, ই নামের ফোল্ডার, এই ফোল্ডারে ওকে দিলাম, এই ফোল্ডারের ভিতরে এখন সেটা সেট হবে, ঠিক আছে? ইনস্টল হতে ওকে আছে, এরকম হোক ভিডিওটা থাক, সমস্যা নেই। তাড়াতাড়ি হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন এখানে দেখেন ইন্টার করেন, ইন্টার করে নিচে নামেন, এক্স এক্সিট এক্স এল এক্সিট কি দিয়ে দিল? এক্স লেখা আছে, এক্স এক্সিট, ঠিক আছে? তা আমাদের জ্যাম্পের কাজটা হয়ে গেছে, কিন্তু ইনস্টল হওয়ার পর কথা আছে এখানে। হ্যাঁ, এখানে আমরা জ্যাম্প দেখতেছি আইকনটা, এখানে আমরা এটা ওপেন করবো। ওপেন করার পর এরকম একটা জিনিস হবে, ঠিক আছে? এখানে আমাদেরকে অ্যাপাচি, মাইস্কুয়েল, পাইলজিলা, মার্কারি, টমক্যাট এগুলো থাকবে, ঠিক আছে? তো এগুলোর মধ্যে আমরা যেগুলো নিয়ে কাজ করবো সেটা হচ্ছে প্রথম দুটো নিয়ে আমরা কাজ করবো, সেজন্য আমরা প্রথম দুটাকে রান করাবো। মনে করেন টিক্সিনো দিয়ে মানে এটা সবসময় রান থাকবে, ঠিক আছে? এখন আমরা এটাকে স্টার্ট করবো। অনেকের হয়তো আর সমস্যা হতে পারে, স্টার্ট হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক ঝামেলা, মানে স্কেপের জন্য স্টার্ট হলে রানিং দেখাবে। হ্যাঁ, রানিং দেখাবে। যখন দেখবেন যে কোনো রকম রানিং দেখাচ্ছে না বা বুঝাচ্ছে যে বিজি বা কিছু একটা হচ্ছে, ঠিক আছে, তখন ভাববেন যে স্কেপের জন্য, তখন স্কেপটা লগ করা যাবে, ঠিক আছে? তারপরে যদি সমস্যা হয় তো আমাকে দেখাবে, ঠিক আছে? তারপর মাইস্কুয়েল টেকনিশন দেবেন, এটা করে রানিং করে, মানে এটা আমি টেকনিশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এটা মানে নেক্সট টাইম আর রানিং করবো না। আমি যদি টেকনিশন তাহলে আবার বারবার ওপেন করলে কম্পিউটার ওপেন করে আবার রানিং করতে হবে। টেকনিশন মানে আপনি সবসময় রানিং করবে, ওপেন করে অটোমেটিক রানিং হবে, বুঝছেন ব্যাপারটা? এখন কিন্তু রানিং, ঠিক আছে? আমি এখন এটা পোস্ট করে দিতে পারি, এখন রানিং আছে, ঠিক আছে? দুটোই রানিং দেখাচ্ছে। এখন আমি এখানে দেখেন, এখানে আমি এটা বলছি লোকাল সার্ভার, বলছিলাম আপনাদেরকে, তাই না, প্রথমেই? তো এখানে লোকাল হোস্ট, যখন আমরা লোকাল হোস্ট লিখবো তখন কিন্তু দেখেন এরকম একটা জিনিস হবে, ঠিক আছে? তা আমরা এটা চাচ্ছি না, ঠিক আছে? আমরা আমাদের প্রজেক্ট এখানে থাকবে, সেই প্রজেক্টগুলো আমরা চাচ্ছি। সেটার জন্য আমাদের এখানে জ্যাম্পটা আমরা কোন ফোল্ডারে ইনস্টল দিচ্ছি সেটা দেখি, সবাই বলি ইতে না? তারপর এর মধ্যে জ্যাম্প পাইছি, এখানে আমি বলছি htdocs, আগে বলছিলাম htdocs-এর ভিতরে থাকবে, মানে আমরা যত কাজ করবো সব ফোল্ডারের কথা আমরা বলে থাকবো। নাই সোজা কথা নাই, আমরা এই ফোল্ডার নিয়ে কাজ করবো, htdocs, সবাই মনে রাখতে হবে। এখানে আমরা প্রজেক্ট রেখে কাজ করবো, সব প্রজেক্ট আমাদের এখানে থাকবে, এখান থেকে আমরা ফোল্ডারের ভিতরে থাকবে, ফোল্ডারের ভিতরে। এই আপনারা নেটবেসে দেখালাম না, নেটবেসে আমি আরেকটা করে দেখাবো সমস্যা নেই। তো এখানে আমরা বলছি যে এখানে আমরা এই জিনিসটা পাচ্ছি না, ঠিক আছে? এখানে জিনিসটা অটো আসছে, এখানে ইন্ডেক্স আছে। আর জ্যাম্পের যে কাজটা সেটা হচ্ছে সে লোকাল হোস্টে মানে সার্ভারটা অটো ইন্ডেক্সটা অটোমেটিক কল করে, মানে কোনো ইন্ডেক্স পাইলেই সে অটোমেটিক কল করে, পিএসপির কোনো ইন্ডেক্স পাইলে সে অটোমেটিক কল করে, ঠিক আছে? কল করে নিয়ে আসে, হ্যাঁ, এটাতে মানে ইন্ডেক্স আপনি কোনো নাম দিলে সে অটোমেটিক নিয়ে আসবে। এখন দেখেন আমি ইন্ডেক্স নাম দিলাম না, এখানে ইন্ডেক্স দুটো নাম আছে, আমি দুটো নাম এডিট করে দিলাম, আমি চাচ্ছি না আমি ইন্ডেক্সটা, ঠিক আছে? আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে এডিট করে দেন, ইন্ডেক্সে আমি এডিট করে দিলাম, ঠিক আছে? যে কোনো লেখা দিয়ে এডিট করে দিলাম, চাচ্ছি না, ঠিক আছে? এখন দেখেন তো জিনিসটা দেখবেন কিনা, এখন দেখবেন, এখন দেখবেন।
কারণ ইউআরএল এর যে ইয়েটা আছে ওটা তো পাইবে ঠিক আছে, এখন ওটা বুঝতে দিচ্ছি এখন দিতে পারবো, শুধু লোকাল হোস্টের এখন দেখাও, আর তখন লোকাল হোস্টের কিন্তু অটোমেটিক সে ভাইজান পানি আছে? তো বুঝতেছি আমরা। এখানে দেখেন ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 জ্যাম, এখানে যে ফোল্ডারগুলো আছে এখানে এই ফোল্ডারগুলো শো করতেছে দেখেন, করতেছে না? করতেছে। যে ফোল্ডারগুলো এখানে আছে ব্রাউজার আছে সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে ফোল্ডারগুলো কিন্তু ব্রাউজারে শো করতেছে, ঠিক আছে। এখন আমরা এখানে যে ফোল্ডার লিখবো, ঠিক আছে, একটা লেখেন মাই সাইট, ঠিক আছে। এখানে মাই সাইটের মধ্যে মনে করেন আপনার শো করছে মাই সাইট, কিন্তু কিছু নাই, এই জন্য এটা প্যারেন্ট ডিরেক্টরি আছে, ঠিক আছে। এখন আমরা মাই সাইটের মধ্যে মনে করেন আমরা যে ফোল্ডারটা বানাইছি আমরা এটা চাচ্ছি না, এটাকে ক্লোজ করে দিই। হ্যাঁ, এখান থেকে নতুন প্রজেক্ট নতুন একটা প্রজেক্ট নেব, তখন তো জ্যাম্পের মতো দেখেন, এখন জ্যাম্পের মতো লেগে গেছে। ফাইলে যাবেন, নিউ প্রজেক্ট পিএসপি মার্ক করা আছে তাই না? জি। নেক্সট, তারপর এখানে একতা আইটি সোর্স, আইটি সোর্স, ঠিক আছে। আইটি সোর্স নামে একটা ইয়ে করলাম, তখন এখানে কিন্তু দেখেন অটো কিন্তু স্টেটাসের ভিতরে চলে আসছে, বা আপনি যদি না থাকে তাহলে এটা ব্রাউজ করে কিন্তু অবশ্যই আপনাকে জ্যাম্পের ভিতর থেকে স্টেটাসটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। বুঝছেন ব্যাপারটা? ব্রাউজারে মানে আপনি এখানে ব্রাউজ করে এখন যদি আপনার না থাকে জিনিসটা, ঠিক আছে, তখন আপনি কম্পিউটারে ঢুকবেন, কম্পিউটারে ঢুকে তারপর আমার আছে যে যে ফোল্ডার আছে জ্যাম্পে যাবেন, জ্যাম্পের মধ্যে আবার স্টেটাসের ভিতরে এই জায়গাটা থাকবে। কারণ আমি চাচ্ছি যে না এই জায়গাটা তো না, আমি মাই সাইটের মধ্যে রাখবো, মাই সাইটের ফোল্ডারটা আমি সিলেক্ট করে নিলাম। আপনার আপনি মাই সাইটের বাইরে রাখতে পারেন, মাই সাইটের বাইরে রাখার সমস্যা নাই, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে মাই ফোল্ডারের ভিতরে থাকবে, তবে স্টেটাসের ভিতরে সেটা, ঠিক আছে। তাই মাই সাইটের ভিতরে রাখলাম, রাখার পর এখানে ফিনিশ, ঠিক আছে, এখানে আমি ফিনিশ করে দিলাম। এখন ফিনিশ করার পর দেখেন তো প্রজেক্টটা ওখানে ছিল না, কিছু আছে প্রজেক্টে কিছু আছে, কিছুই দেখাচ্ছে না, তাই না? এখন এখানে আমাদেরকে যখন কাজ করবো তখন আমাদেরকে ইন্ডেক্স ফাইল এবং এগুলা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে যখন কাজ করবো তখন এখানে পিএসপি ফাইল, HTML ফাইল, মনে করেন আমরা HTML ফাইলে কাজ করবো, আমরা HTML ফাইল নেবো, ঠিক আছে। HTML ফাইল এখানে নেবো ইন্ডেক্স ফিনিশ, দেখছেন এই সোর্স ফাইলের ভিতরে কিন্তু আমি একটা ইন্ডেক্স ফাইল দিচ্ছি, ঠিক আছে। ইন্ডেক্স HTML দেখেন সে কিন্তু অটোমেটিক আমাকে একটা ইয়ে দিয়ে দিচ্ছে, এই ডট টাইপ HTML, ঠিক আছে। এটা কিন্তু অটো আসছে, আমরা কিছু করতে হয় না, মানে লেআউটটা করে দিচ্ছে। বললাম না HTML টু HTML, হেড টু হেড, দেখেন এখানে কিন্তু ধরতেছে, আপনি যখন ধরবেন তখন ধরতেছে, দেখছেন কোনটা ক্লোজ, দেখছেন ক্লোজ করে দিচ্ছে। আপনি বললেন না যে একটা সফটওয়্যার কোন করে বাইরে যদি এখানে লাগানো জায়গা এইটা মেটা অনেক কিছু এটা মেটা টাইপ, ঠিক আছে। এটা বুঝবেন না, এটা পরে বুঝবেন আর কি, ঠিক আছে। এগুলো পরে বুঝবেন। তো যেগুলো দেখছেন এগুলো কিন্তু এখানে আছে নাকি? এখন আমরা দেখেন এই প্রোগ্রামটাকে আমরা রান করে দেবে মাই সাইট টু ডু রাইট কথা বলছেন। মাই সাইটটাকে রান করলাম, টু ডু পয়েন্টে চলে আসছে, বুঝছেন? তো এটা বোঝা গেল সবার? মোটামুটি। তো এটা দিয়ে আমরা কাজ করব, এটার মধ্যে রেখে কাজ করবো। এখানে আপনি কিছু যদি লেখেন, ঠিক আছে, এই দেখেন ট্যাগ লিখলে কিন্তু হাজার টাকা আপনার এখানে চলে আসে, দেখেন এই আচ্ছা ক্যাপস লক আছে না, দেখেন আছে, দেখছেন সবগুলা ট্যাগ আছে। জাস্ট আপনি কি করবেন, ভাই পাওয়ার চলে যাবে। ওগুলো কি আছে, কি সব আছে? এটারই আছে, এটারই না প্লাগ আছে, মানে চার্জার লাইন একটু দাও নাই না। হ্যাঁ, তো এখানে আপনি যেগুলো ইয়ে করবে দেখেন কতগুলো আসতেছে না। হ্যাঁ, এটা সুবিধা হচ্ছে এটা মানে আপনাকে দেখাই দিবে, মানে আপনি যদি ট্যাগ জানেন তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে নিতে হবে, আপনার বাংলা লিখতে হবে, সব রেডিমেড এখানে আছে। সব রেডিমেড আছে, জাস্ট আপনি নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝছেন ওইটাই হইছে আমাদের। এই জন্য আমরা এটা দিয়ে করবো, এটা সুবিধা হচ্ছে এটা, এই জন্য আমরা এই প্ল্যাটফর্মে কাজ করবো, ঠিক আছে। তো আজকে হ্যাঁ এই পর্যন্ত, আর বেশি দেখা পাবো না, ঠিক আছে। আর বেশি দেখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবো, ঠিক আছে। দেন তাড়াতাড়ি। তো আমরা আজকে তাহলে এই পর্যন্তই, ঠিক আছে।